ছেলেরা বাবার জন্য সময় দিয়েছে মাত্র 1 মিনিট, যার মধ্যে বাকি আর কয়েক সেকেন্ড মাত্র। গান টুকটাক সবাই গাইতে পারে, কিন্তু সম্পূর্ণ গান গাইতে হবে শর্তটা ঝামেলা সৃষ্টি করলো। আইরিন মুক্তায়িত করে ওর ফ্রেন্ডকে বলে ওঠে, এই পুষ্প, সারাদিন গান গেয়ে মাথা খেয়ে ফেলিস, এখন একটা গান গাইতে পারিস না? আজ হারলে তোর গান গাওয়া জন্মের মতো বন্ধ বলে রাখলাম। পুষ্প কয়েকবার আওতায় তুমছে তুমছে। জেরিন বলে ওঠে, রাগ তোর তুমছে তুমছে, এই বৃষ্টি, গান গা। বৃষ্টি অসহায় দৃষ্টিতে তাকালো। অপরদিকে আইরিন কাজিন সামির বলে উঠল, আর মাত্র 10 সেকেন্ড। 1, 2, 3 সামিরের কাউন্ট করার মাঝে একটা সুরলা কণ্ঠ শোনা গেল। মুহূর্তে সবার কথা বলা বন্ধ হয়ে গেছে। নেহা গেয়ে উঠেছে। নেহারকে গান গাইতে দেখে চোখিয়া বড় বড় করে তাকিয়েছে জেরিন আর সাব্বির। এই মেয়েকে এই পর্যন্ত গান গাইতে শোনেনি, কণ্ঠটাও তো সুন্দর। এদিকে নিখিল ছাদের দরজায় এসে যেন ধাক্কা খেয়েছে, তার বউটা গানও গাইতে পারে। নিখিল এক ধ্যানে গান শোনায় মগ্ন। পেছন থেকে রোহান নিখিলকে ঠেলা মারে, কিরে ব্যাটা, যাচ্ছিস না কেন? নিখিল বলে ওঠে, পরে আলতো হেসে সামনে সারিতে গিয়ে বসে পড়ে। গান গাওয়ার পুরো সময় সে শুধু আজ বউকে দেখবে। নিখিলকে দেখে সামনের পেছনে বেশ কয়েকটা মেয়ে নড়ে চড়ে বসলো। বিয়ে বাড়িতে সুদর্শন পুরুষ মানে তাকে পটাতে সবগুলো মিলে প্রতিযোগিতা করে, কারো না কারো ঝোলায় তো ঠিকই উঠবে অমূল্য রতন। একটা মেয়ে নিখিলের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে, কারণ তার ঠিক সামনেই নিখিল বসেছে। কিন্তু মেয়েটার ইমোশনের পানি ঢেলে নিখিল হাতের ইশারায় তাকে সামনে থেকে সরে যেতে বলল। মেয়েটা কিছু না বুঝে বাথরুমের মতো উঠে গেল। মেয়েটার ঠিক পেছনেই নেহা। জেরিন বৃষ্টি নিখিল ভাইকে দেখে হাসলো। নিখিল কালা হাত দিয়ে নেহার দিকে এক মনেই তাকিয়ে রইল। আশেপাশের সবার দৃষ্টি তখন তার উপর। ছেলেটা সবার সামনে একটা মেয়ের দিকে কোনো ভাবনা চিন্তা ছাড়াই ভেবে তাকিয়ে আছে। কে কি ভাববে এটা চিন্তা করবে। টয়া রূপা বিষয়টা বেশ লক্ষ্য করেছে আর রাগে ফুঁসছে। গান গাওয়ার পুরোটা সময় নেহা চোখ বন্ধ করেই রেখেছিল। হুট করে এত তালের শব্দ শুনতে পেয়ে হকচকিয়ে গেল। চোখ জোড়া খুলে সামনে তাকাতে যেন হার্টবিট থেমে গেল। কয়েকবার চোখের পাতা বন্ধ করে খুলেছে। দিন দুপুরে কি নেহা স্বপ্ন দেখছে, নাকি নিখিল সত্যিই এসেছে? নেহা হতভম্ব ভাব দেখে নিখিল ঠোঁট কামড়ে হাসে। এর মধ্যে মেয়েরা সবাই চেঁচিয়ে ওঠে, আমরা জিতে গেছি। ছেলেরা বলে ওঠে, পরের বার দেখে নিব। নিখিল হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে ওঠেন, আমার বিপরীত পক্ষে মিসেস চৌধুরী থাকলে আমি সবসময় হারতে রাজি। রোহান শুভ চোখ বড় বড় করে তাকায়। এই, তুই কোন জীবনে হেরেছিস? তোর তো হেরে যাওয়া পছন্দ না। নিখিলে বাবলেহীন কণ্ঠ, আমার ভালোবাসার মানুষের কাছে আমি আজ কেন, আমি তো সব ক্ষেত্রে হারতে রাজি। আর আমিও জানি আমি না চাইলেও হারবো, বারবার হেরে যাব নক্ষত্রের প্রেমে। নেহার ভালো লাগা এবার অভিমানে পরিবর্তন হলো। অনুরাগে মুখ কালো হয়ে গেল। এতদিন পরে সে ভালোবাসা জাহির করা হচ্ছে। লাগবে না এমন ভালোবাসা। নেহা চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। নিখিলের মুখে অন্য একজনকে ভালোবাসার কথা শুনে মেয়েগুলোর মন নিঃশব্দে ভাঙলো। নেহা কিছু দূর যাওয়ার পরে হাত টান পড়লো। নেহা এবার তাকালো প্রশ্নকাতর চোখে। কি করতে চাইছে নিখিল? সবার সামনে হাত কেন ধরেছে? নেহা একবার সবার দিকে তাকালো। সবাই তাদের দিকে তাকিয়ে আছে আর নিজেদের মধ্যে ফিসফিস করছে। রোহান শুভ কাঁধে হাত চেপে ধরে বলল, শালা, আমি তো ভেবেছিলাম ওই সময় মজা করছে, এখন তো দেখি মামলা সিরিয়াস। নেহার প্রতি নিখিল একেবারে মরছে। দেখলি না গান গাইছিল সময় কেমনে তাকিয়েছিল মেয়েটার দিকে, যেন কত বছর দেখে না। মানলাম ভালোবাসে, তাই বলে সবার সামনে তাকিয়ে থাকা লাগবে? এ ছেলে সব দিক দিয়েই এমন তার ছেঁড়া। শুভ মুখ চেপে ধরে বলে, চুপ কর, না হয় তোকে উগানটা পাঠিয়ে দিব। বেটা মাইরে টানে তোমারে, নিজে যখন প্রেমে পড়বা তখন বুঝবা নেই। নেহা চাপা কণ্ঠে জিজ্ঞেস করে, কি করছেন? হাত ছাড়ুন। সবাই তাকিয়ে আছেন। চোখ আছে তাকাবে। তুই তো আর জামাইয়ের দিকে তাকাস না, তাই অন্য মেয়েরা তাকাচ্ছে। তুই কি চাস বাকি সবাই চোখ দিয়ে গেলে খেয়ে ফেলুক? তো জামাইকে আপনার উপর নজর যে দিবে তার চয়েস খারাপ। কোনো মেয়ে আপনার সাথে ভুলেও প্রেম করতে রাজি হবে না। বলছিস? দাঁড়া, এখনই একবার পরীক্ষা করে নিই। নিখিল এক হাতে চুলগুলো ঠিক করতে করতে বলল, এই যে বোনরা, তোমাদের মধ্যে কেউ কি অদমের সাথে প্রেম করতে চাও? নেহা বুকে দুহাত বাজ করে দাঁড়িয়ে। সাব্বিরা এবার জেরিনের পাশে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, জেরিন বোন, তোর ভাই কি এই ভরা মজলিসে মার খাইতে চাইতেছে? না মানে নেহা যা মারপিট করার রেকর্ড কখন জানি কার মাথা ফাটিয়ে দেয়। এমনিতেই তো অনেক রেগে আছে তোর ভাইয়ের উপর।
চাপা গুঞ্জন ছেলেগুলো তো নিজেদের মধ্যে হাসাহাসি করছে। সবাই জানে নিখিলের প্রেমে মেয়েরা প্রথম দেখাতেই পড়ে যায়। এখানে তো নিখিল নিজে থেকে অফার করছে, না জানি কত মেয়ে আসে। মেয়েদের দলে কম করেও 10-12 জন আছে, ছেলেরাও কম না। অনেকে এসব কিছু নীরব দর্শকের মতো দেখছে। কোনো মেয়ে না আসলো, রূপা মেয়েটা এগিয়ে আসলো। নিখিল ব্রু কুচকালো। কিছু ঘুরতে তো কালদাগানি বের হলো, এজন্যই মেজো মামি এত তেল দিচ্ছিল। নিখিল রূপার দিকে হাত বাড়ানোর আগে নেহা নিখিলের গলা চেপে ধরল। রাগে একদম ফেটে পড়েছে যেন। রাগে ফর্সাকাল নাক লাল হয়ে এসেছে। রাগে তিরবির করে কাঁপছে নেহা। কয়টা মেয়ে লাগে তোর? সাব্বির চোখ ছোটো ছোটো করে বলল, নেহা বোন রেগে গেছে, চল থামাই। সবাই তাকিয়ে আছে। নেহা হুট করে নিখিলের কলা ছেড়ে দিয়ে সেখান থেকে এক প্রকার দূরে চলে যায়। নিখিল সরু চোখে নেহা দেখে তাকিয়ে থাকে। নিখিল শার্টের কলা ঠিক করে অতি গম্ভীর কণ্ঠে চোখ মুখ শক্ত করে বলে, সবার উদ্দেশ্যে কিছু কথা। ছেলেদের মধ্যে কেউ নেহাকে নিয়ে মনের ভিতর তেল পরিমাণও অন্য চিন্তা আনলে যদি আমি জানতে পারি তো আস্ত রাখবো না। মেয়েদের মধ্যে সবাই সাবধান। আগের বার কেউ একজন বোকামি করেছিল, এবার যেন ভুলে ওই রকম ভুল কেউ না করে। তবে মেরে পুঁতে রাখবো। কারো হিংসার ফলে যদি আমার নেহার গায়ে একটা আঁচড়ও লাগে বেশি ভালো হবে না। বিয়ে খেতে এসেছ, মজা করবে, কিন্তু বাড়াবাড়ি যেন কেউই না করে। এতটুকু বলে রাখলাম। রোহান এগিয়ে এসে বলল, তুই তো পুরো পাগল প্রেমিক হয়ে গেছিস। নিখিল থমথমে মুখে সেখান থেকে চলে যায়। সাব্বির জেনে না বৃষ্টিকে বলে, তোরা অপেক্ষা কর, আগুনে ঘি ঢেলে আসি। বৃষ্টি বিরস মুখে বলে, যেও না ভাইয়া, থাপ্পড়ে দিতে পারে। একটা থাপ্পড় কোনো ব্যাপার না। জেনে বৃষ্টি পিছু পিছু নামলো। টয়ের আগে টইটুম্ব। নিখিল তাকে অপমান করে গেল সবার সামনে। নেহাকে ভালোবাসা না দেখাবো, এই ভালোবাসা কতদিন থাকে? রূপা মেয়েটা একটা গাধা, এটাকে কাজে লাগানো যেতে পারে। ওরা চলে যেতেই সব কাজিনরা মিলে নিখিলের প্রেম নিয়ে হাসি আড্ডায় মেতে উঠল বন্ধুরা। তো বেশিরভাগই অবাকই হয়েছে, এই ছেলের তাহলে বাড়ির ভেতর প্রেম চলতো। তাই বাইরে কোথাও কোনোদিন তাকায়নি। কি ভাব দেখো, পিওর সিঙ্গেল। সাব্বির নিখিল প্রথম আগলে দাঁড়িয়েছে। কিছুটা বিরক্ত চোখে মুখে ফুটিয়ে বলল, ভাইয়া সবার সামনে এগুলো করে তুমি কি খুব প্রমাণ করতে চাইলে? উল্টো সবাই ভাববে তোমার আর নেহার মধ্যে উল্টো পাল্টা কিছু আছে। এতই যখন সমস্যা বলে দিলেই পারতে, নেহা তোমার বউ। তুমি আসলে নেহাকে ভালোই বাসো না। ওই দিন তোমায় বললাম নেহা অসুস্থ, তুমি মেসেজ দেখেও আসোনি। তোরা মজা করে কত কিছুই বলবি, তাই শুনতে হবে আমায়? নেহার অসুস্থতা নিয়ে আমরা মজা করব, এই তোমার ধারণা? ওই দিন যদি নেহার সত্যি কিছু হয়ে যেত তখন পরে এসে কি তুমি আফসোস করতে, লোক দেখানো সহমর্মিতা দেখাতে? এখন তো মনে হচ্ছে নেহা ওই দিন। সাব্বির আর কিছু বলার আগে নিখিল সাব্বিরকে এক চড় বসিয়েছে। সাব্বির জানতো এমন কিছু হবে। থাপ্পড়কে এখন ওর হাসি পাচ্ছে। অনেক কষ্ট হাসি দামিয়ে বলল, আমাকে মেরে কি সত্যি চাপা দিতে পারবে তুমি? তুমি সিলেট গিয়ে তো অন্য মেয়ের সাথে ছবি দাও, ওই মেয়ে তোমার কাঁধে হাত রেখে দাঁড়ায়, তার অশ্লীল কমেন্টে তুমি লাভ রিয়াক্ট দাও। এগুলো যদি নেহা করতো তুমি মানতে পারতে? তুমি নেহাকে শুধু একটা একা ভালোবাসো, নাকি তোমার থেকে বেশি ভালোবাসো নেহা? এই সামান্য বিষয়টা তুমি বুঝতে পারোনি? মেয়েটার সাথে তোমাকে দেখে নেহা অসুস্থ হয়ে গিয়েছিল, আর তুমি কিনা মনে করেছো আমি মজা করেছি? নেহা জানেও না আমরা তোমাকে জানিয়েছি। মেয়েটাকে তুমি শুধু কষ্টই দিতে পারো, তোমার ভালোবাসার কষ্ট ছাড়া কিছুই নেই। 4 বছর ধরে শুধু কষ্টই দিচ্ছ তুমি নেহাকে। নিখিল 2 কদম পিছিয়ে গেল, কাপা কণ্ঠে বলল, 4 বছর? নেহা আমাকে ভালোবাসে? আমি ভেবেছি তুমি ভাবতেই থাকো। ভালোবাসা হারিয়ে যেতে সময় নেবে না। সাব্বির হনহন করে চলে গেল। জেরিন বৃষ্টি পিলারের পেছনে লুকিয়ে দেখছিল। সাব্বির গিয়ে গিয়ে কলা ঝাঁকিয়ে ভাব নিয়ে বলল, কেমন দিলাম? জেরিন আঙুল গোল করে বলে, সুপার। চল এবার ওদের রুমে উকি মারি, দেখতে হবে না কি কি করে। বৃষ্টি মুখ বাঁকিয়ে বলে, তুমি কি ভালো হবে না? আজকে ওদেরকে একা ছেড়ে দাও, পরের বার আমরা বাম হাত ঢুকাবো। সাব্বির বলে উঠল, মিহির ভাইকে ফোন লাগা, ওনাকে চাচ্ছু হওয়ার সুখবরটা দেই। জেরিন প্রকুচকে বলল, কি প্রেগনেন্ট তুই? তোর বেবি হচ্ছে? সাব্বির জোরে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এসব কি নষ্ট কথাবার্তা? আমি পিওর সিঙ্গেল। তার মানে বিবাহিত হইলে তুই গর্ভবতী হইতি? বৃষ্টির চোখ ছোট ছোট করে বলে, ছি ছি সাব্বির ভাইয়া, তোমাকে ছেলে মনে করেছিলাম, এখন তো দেখি তুমি মেয়ে। আমাদের সাব্বিরই বোন। জেরিন বৃষ্টি হুহা করে হেসে দিল। সাব্বির ওদের পেছনে দৌড় লাগালো। নেহা রুমে ঢুকে লাগেজ গোছালো। থাকবে না এখানে, এখনই চলে যাবে। অসভ্য লোক। সিলেটে গিয়ে এক মেয়ে এখানে আবার আরেকটা প্রেম করতে চায়, তাহলে বিয়ে করতে কে বলেছিল?
কেউ নিয়ে না গেলে একা একা চলে যাবে। নেহা রুমের বাইরে গিয়ে তাহমিদা বেগমকে খুঁজে বের করলো। আঁচল ধরে ঘুরছে আর বলছে, আমি বাড়ি যাব মা, এখানে থাকবো না। তাহমিদা রেগে বলল, তখন এসেছিলি কেন? কে জানতো এখানে ইঁদুরটা চলে আসবে। আমি যাব, দিয়ে আসতে বলো কাউকে, না হয় কিন্তু একাই চলে যাব। দিন দিন কি বাচ্চামো করছিস নেহা? যা তো, জ্বালাস না, কাজ করছে। পেছন থেকে নিখিল বলে উঠলো, আয় তোকে আমি নিয়ে দিয়ে আসি, যাত্রার সাহায্য নেই না আমি। তাহমিদা নিখিলকে দেখে বলল, কখন এসেছিস বাবা? রাতে ছোট মা, তুমি কাজে যাও, তোমার মেয়েকে আমি বাড়ি যাওয়াচ্ছি। নেহা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। নিখিল নেহার হাত চেপে ধরে বলল, চল। নেহা হাত ছাড়াতে ছাড়াতে বলল, না। নিখিল নেহাকে টেনে দোতলায় আনলো। রুম এনে ঠাস করে দরজা বন্ধ করে দিল। নেহা একবার নিখিলকে দেখে আবার অন্য পাশে ফিরে গেল। নিখিল কাটকাট কণ্ঠ, আজ তোকে দিনের বেলা তারা দেখাবো আমি। নেহা নিশ্চুপ। নিখিল নেহার হাত টেনে নিজের কাছে আনলো, থুতনি চেপে ধরে মুখ উঁচু করলো। আমার দিকে তাকাবি না? আমার হাতে ঘৃণা করে সে মুখ দেখাতে চাস না? নেহা চোখ খুলে ফেললো। নিখিল হাসলো। নেহার কোমর জড়িয়ে ধরে বলল, ভালোবাসি বউ। নেহার জামা ছাড়িয়ে কোমরে নিখিল হাত রাখতে নেহা ছিটকে সরে পড়লো। নিখিল যেন নাছর বান্দা নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরল, চুলে মুখ ডুবিয়ে নেশাতুর কণ্ঠে বলল, ভালোবাসি সে কথাটা বলতে পারিস না? আমি কি তোকে খেয়ে ফেলতাম নাকি? বললে এত ভালোবাসা জমে আর কতদিন রাখবি নেহা? আমাকে আমার ভাগের ভালোবাসা দিবি না? আমার অধিকার আমাকে দিতেই হবে নেহা। নেহার আবার কান্না পেয়ে যাচ্ছে, ঠোঁট কামড়ে ধরে দাঁড়িয়ে আছে। নিখিল নেহার গানে মুখ গুজে ফিস কণ্ঠে বলল, কাঁদবি না, কাঁদলে গুনে গুনে 100টা চুমু খাবো তোর ঠোঁটে। নেহা আবার সত্যি সত্যি কেঁদে ফেললো। নিখিল আবার বলল, আমার ঠোঁটের চূড়া তো পছন্দ আপনার মিসেস চৌধুরী। নেহা নিখিলের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চাইল। নিখিল নেহাকে উল্টো ঘুরিয়ে মুখোমুখি করলো, কথা দিয়েছি, রাখতে তো হবেই। নেহা দূর দিয়ে নিজের চোখ আড়াল করে ফেলে। নিখিল একটানে নেহার জামার চেন খুলে ফেলে। নেহা তবুও মুখ থেকে হাত সরায়নি। নেহার হাতের দিকে অংশ উন্মুক্ত হতে কাদের ঠোঁট চোয়ালো নিখিল। নেহা আবার কাঁপছে, পরপর কেঁপে উঠেছে। এবার না চাইতেও ঠোঁট থেকে হাত সরিয়ে নিল। নিখিলকে বাধা দিতে যাওয়া আগে নিখিল নেহার ঠোঁট আঁকড়ে ধরল। পরপর কয়েকবার চুমু খেলো। নেহা অনুভূতির জালে ফেসে যাচ্ছে। অনুভূতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। মানুষ যতই শক্ত রাখুক নিজেকে, ভালোবাসার মানুষের কাছে সে বরাবরের মতো দুর্বল হয়ে পড়ে। নিখিল কিছু সময় পর থম মেরে বলল, তুই শুনতে থাক, আমি চুমু দিতে থাকি। 100-এরও বেশি দিতে পারি চুমু। আমি কোনো কৃপণতা করব না, প্রমিস জান। তুই এ পর্যন্ত এই সুন্দর জামাইটাকে একটা চুমু দিলি না। কী ভেবে নেহা? তুই মেয়ে হয়ে এত নিখুঁতভাবে ভালোবাসার আড়াল করলি। এর শাস্তি তোকে আমি আজ সোদে আসলে দেব। আগে বলিস নাই, মানলাম, বিয়ের পর কেন বললি না? নেহার যেন গলা শুকিয়ে আসছে। নিখিলকে না থামাতে পারলে আজ নেহা শেষ করে ফেলবে এই লোক। নেহা কাঁপা কণ্ঠে বলল, আমি আপনাকে ভালোবাসি। নেহা না উচ্চারণ করার আগে নিখিল আবার চুমু বসালো। এবার কামড় সহ দিচ্ছে। মিথ্যে বলবি? আর চুমু 10টা করে বাড়বে। নেহা অতিষ্ঠ নিখিলের অবাধ্যতায়। নেহার ঠোঁটের বেহাল দশা, তবুও থামাথামি নেই নিখিলের। অবশেষে থেমে নেহার লাল হয়ে ওঠা ঠোঁটে হাত ছুঁয়ে বলল, এবার তো আরো নেশা ধরে যাচ্ছে আমার। তোর ঠোঁটের স্বাদ অমৃত। এই সুধা যত পান করি তত তৃষ্ণা বাড়ে জান, আমার কোনো দোষ নেই। নেহা আবার ঠোঁট বাড়াতেই নেহা কাতর কণ্ঠে বলে, আর না প্লিজ। এখন তো মাত্রও শুরু। তুই আমার ভিতরে লুকিয়ে রাখা ভং কর প্রেমিক সত্তাকে জাগিয়ে দিয়েছিস, আজ তোকে ছাড়ব না। নিখিল মেহমেদ চৌধুরীকে ভালোবেসেছিস, তার ভালো বাসার টর্চার সহ্য করবি না? এ কেমন করে হয় নেহা? লাগবে না ভালোবাসা? একটা শর্ত দেই তোকে, আগে বল আমার ছোঁয়াতে তোর কিছু যায় আসে না? না। ওকে, আমি তোকে ছুঁয়ে দিব যদি তুই নিজ থেকে আমাকে আঁকড়ে না ধরিস, তো আমি তোকে ছেড়ে দিব। যদি ভুল ক্রমেও ধরে ফেলিস নেহা, তো আজ পুরোপুরি তুই আমার। শর্ত দিচ্ছি, এটা তোকে না চাইলেও মানতে হবে। 15 দিন পর বউকে দেখছি আমি। ভিতরে ভিতরে রে যাচ্ছি, আজকে দূরে যেতে দিব না। নেহা নাকের ডগায় রাগ নিয়ে বলল, আপনার গায়ে অন্য মেয়ের ছোঁয়া লেগে আছে, অন্যের মুখ দেওয়া খাবার খাই না আমি। নিখিল হেঁচকা টান মারল নেহাকে। আমি জুটা খাবার? ওই মেয়েটা আপনার কাজ ছুঁয়েছে। তার মানে আপনি জুটা? আপনাকে ছুঁয়েও দেখবে না আমি, তুই ছুঁয়ে দিবি সাথে তোর ঘাড়। ওই মেয়েটা হঠাৎ করে এসেই ওইরকম ভাবে ছবিটা তুলেছে, আর ছবিটাও আমি পোস্ট করিনি। বিশ্বাস কর, মোটেও বিশ্বাস করব না। সরুন।
যান ওই মেয়ের কাছে। এত বেশি জেলাসি? হায়। নেহা দুহাতে কলার চেপে ধরে বলে জেলাসি টেলাসি বুঝি না, যেই আসবে আপনার আশেপাশে তাকেই ন করে ফেলবো আমি। আমার মানে আমারই, এখন আপনি আমার না হলেও কিছু যায় আসে না। অন্য কারো হতে পারবেন না। দরকার পড়লে আপনাকেও রে ফেলবো আমি। নেহার কোমর জড়িয়ে নিখিল বলে তোর প্রেমে তো রোজ রি। আজকে তোকে রব আমার ভালোবাসায়। নেহা নিজেকে ছাড়িয়ে নিয়ে রুমে থেকে বের হতে যায়। নেহাকে ঠেলে বিছানায় ফেলে দেয়। নিজে নেহার উপর নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে বলে এবার কোথায় পালাবি? আজ যদি তোর অভিমান না ভাঙাতে পারি তো আমার নাম নিখিল না। নেহার কপালে চুমু দিয়ে বলল ভালোবাসি। গালে চুমু দিয়ে বলল ভালোবাসি। চোখের চুমু দিয়ে বলল ভালোবাসি। থুতনি, ঠোঁটে চুমু দিচ্ছে আর বলছে ভালোবাসি। গলায়, ঘাড়ে, কাঁধে চুমু দিচ্ছে আর বলছে ভালোবাসি। নেহা শরীর মন জুড়ে খেলে গেল ভালোলাগার শিহরণ। নিখিলের পাগলা, মিতে অতিষ্ঠ ওর প্রেমিকা সত্তা বেরিয়ে আসতে চাইল, খোলস ছেড়ে। নেহার এবার হাসি পাচ্ছে, এই ছেলেটা আজ তাকে একদম রে ফেলবে মনে হচ্ছে। নেহা সহ্য করতে না পারে নিখিলের শার্ট আঁকড়ে ধরে। নিখিল ততক্ষণাৎ থেমে যায়। নেহার কপালে কপাল ঠেকিয়ে বলে অভিমান কমেছে আপনার? অভিমানিনী। ভালোবাসি তো পাখি, এবারের মতো ক্ষমা করে দিন বৌজান এই নির্বোধ স্বামীকে। নেহার চোখ জলে চিকচিক করে উঠল। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে বলল লাভ ইউ। কানের লতিতে চুমু দিয়ে বলে শর্ত অনুযায়ী তুই আজকে সম্পূর্ণ আমার। নেহা এবার অনুমতি দে। মৌনতা সম্মতির লক্ষণ, এসবে আমি বিশ্বাস করি না, মুখে বল। নিখিল নেহার গলায় মুখ গুজে দিয়ে বলল কিরে কত সময় নিবি? আমার কিন্তু তরস হইছে না। বল বল বল। একটা কামড় ও দিয়ে ফেলল নিখিল। নেহা নিখিলের পিঠে আলতো চাপড় মেরে বলল, অসহ্য লোক, এত অধৈর্য কেন আপনি? নির্লজ্জ একটা, আমি কিছু বলতে পারবো না। বলতে হবে, যতক্ষণ না বলবি ততক্ষণ এভাবেই থাকবো, কামড়ে দিব তোকে। নেহা কিছুক্ষণ চুপ রইল। নিখিলের গলা জড়িয়ে চোখে চোখ রাখল, ধীর শীতল কণ্ঠে বলল আজ এখন থেকে আমি পুরো সম্মতির সাথে নিজেকে পুরোপুরি আপনার কাছে সঁপে দিলাম। আমার উপর সম্পূর্ণ অধিকার শুধু আপনার। আমি পুরোপুরি আমার অপ্রিয়, নির্লজ্জ, নির্দয়, রাগী, গম্ভীর, কাঠখোট্টা জামাইয়ের। নিখিল নেহাকে জড়িয়ে ধরল শক্ত করে। চুলের উপর চুমু খেয়ে বলল, নেহা তোর মাঝে এত প্রশান্তি কেন? জানিস আমি কত কত খুশি। আমার কেমন সুখ সুখ লাগছে। নেহা হাঁসফাঁস করে বলল, এই মেয়ে রে ফেলবেন নাকি? এভাবে কেউ জড়িয়ে ধরে? নিখিল নেহার ঠোঁটের উপর আঙুল চেপে ধরে বলে চুপ। এখন আমি ভালোবাসবো, আদর করব আমার সফট রেশমের মতো বউকে, তুই কোনো কথা বলবি না। তোর বকবক পড়ে শুনবো। নেহা খিলখিল করে হেসে ফেলল। মুগ্ধ নয়নে দেখল নিখিল, অতঃপর ডুব দিল তার অধিক সাধনার বস্তুতে। ভালোবাসায় ভরে উঠল মুহূর্ত। বাতাসে বাতাসে প্রজাপতির ফিসফিসানি, অবশেষে বাজল দুটি হৃদয় প্রণয়ের সুর। ছড়িয়ে পড়ল অনুভূতির মাদ, কথা চারদেয়ালের অন্তরালে। পরপর মেতে উঠল সময়েরা সুন্দর এক পূর্ণতার সাক্ষী হতে। দুপুর গড়িয়েছে, নেহাকে খুঁজছে জেরিন, বৃষ্টি, সাব্বির। বৃষ্টি তো সাব্বিরকে বারবার বলছে, তোমার জন্য আজকে আমার প্রাণপ্রিয় বন্ধুর জান না কব করে ফেলে ভাইয়া। কোথায় চলে গেছে দুজন ভাইয়ার, ও তো দেখা নেই। জেরিন বলল আয় মাকে জিজ্ঞেস করি। হামিদা বেগমকে সব আন্টির মাঝখান থেকে টেনে আনলো, দুই বোন মিলে তোমার ছেলেকে দেখেছ? আর নেহাকে? হামিদা বেগম রেগে বলল এই কথা জিজ্ঞেস করতে টেনেটুনে আনবি? সব সময় দুষ্টামি যাতো আমি দেখিনি। সাব্বির তাহমিদা বেগমকে জিজ্ঞেস করল, ছোট মা তোমার মেয়ে আর মেয়ের জামাইকে দেখেছ? আছে হয়তো কোথাও, নেহাকে তো কখন নিখিল সাথে করে নিয়ে গেছে। সাব্বির মনে মনে বলল আল্লাহ, নেহা বইনটাকে ভাইয়া তুলে আছাড় যাতে না মারে। তিনজন মিলে বাহিরে চলে গেল যদি খুঁজে পাওয়া যায়। টয়া, রূপা, আইরিন ওদের কথা শুনল। আইরিন টয়ার কাঁধে হাত রেখে বলল, বুঝলি টয়া, নিখিল ভাইয়া নিশ্চিত নেহাকে বাহিরে কোথাও ডেটে গেছে। ভাইয়া সত্যি অনেক ভালোবাসে নেহাকে। টয়া হাত মুষ্টিবদ্ধ করল, কত যে ভালোবাসে এটা টয়ার থেকে ভালো কে জানে। এখনো থাপ্পো রের শব্দ কানে বাজে তার। এই নেহা, তুই কি বসেই থাকবি? চল চল একসাথে গোসল করি, পানির অপচয় কম হবে। নেহার আগে বালিশ ছুঁড়ে মারে নিখিলের উপর। নিখিল হেসে ওয়াশরুমে চলে যায়। নেহা লাগেজ থেকে কাপড় বের করতে করতে বলে অসহ্য একটা। নেহার চোখ পড়ল শপিং ব্যাগের উপর। এগুলা কই থেকে আসলো? তা ওর লাগেজে কে রাখলো? নিখিল আনেনি তো। নেহা যে শপিং করতে যায়নি এ কথা তো নিখিল জানতো, তাই নিয়ে এসেছে। নেহা মুচকি হাসল। তারপরও একটু ভাব দেখাতে হবে এই ছেলেকে, না হয় আরো মাথায় চড়ে বসবে। উঠোনের চারপাশে গাছে ভর্তি, ছায়ায় ঘেরা বাড়িটা। নেহা চুল ছেড়ে দিয়ে হাঁটছে, বাতাসে শুকিয়ে যাবে। সামনে হঠাৎ আসে টয়া। নেহার মেজাজ হয় খারাপ। টয়া বুকে দুহাত গুজে বলে উঠে, বিয়ের আগেই ফিজি ক্যাল রিলেশনশিপে চলে গেছো তোমরা, প্রেম তো দেখছি মাখো মাখো। হাউ চিপ ইউ আর। নেহা, তোমাকে তো ওইরকম মেয়ে মনেই হয়নি। কথাটা বলতে দেরি নেহা র মারতে দেরি করেনি।
আর একটা উল্টো পাল্টা কথা বলবি তো তোর বর টেনে ছিঁড়ে ফেলবো আমি। সত্যি কথা বললেই গায়ে লাগে তাই না? আমার যা খুশি আমি করব, তাতে তোর এত জ্বলছে কেন? নিখিলকে না পেয়ে এখন কষ্টে পাবনা চলে গিয়েছিলি, এখন এসে যাতা বকছিস তাই তো? ফ্রিতে একটা টিপস দেই, কোনো একটা বাদর দেখে তার গলায় ঝুলে পড়। নিখিলের থেকে গুনে গুনে 100 হাত দূরে থাকবি। না হয় হাত পা ভেঙে রাস্তার মোড়ে ফেলে আসবো। আমি ভদ্র সহজ সরল আছি, ওরকমই থাকতে দে, না হয় ফল ভালো হবে না। নিখিল কোথা থেকে এসে নেহার কাঁধ জড়িয়ে দাঁড়ায় তা দেখে টয়া যেন আরো ফসে ওঠে। টয়া বাজখাই গলায় বলে উঠে, এসব নষ্টা মি অন্য কারো সামনে গিয়ে দেখালেও তো পারেন। নিখিল নেহাকে এক হাতে কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, প্রায় 6 মাস আগে আমাদের বাবা মা ও আল্লাহকে সাক্ষী রেখে 3 কবুল বলে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম আমরা। তোর অবগতির জন্য বলছি, পুরো 10 লক্ষ টাকা নগদ মোহরানা পরিশোধ করে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলাম নেহাকে। আমাদের পবিত্র সম্পর্ক নিয়ে একটাও যে কথা যদি তোর ওই রামুখ থেকে বের হয় তো বেশি ভালো হবে না। আমার নেহা ফুলের মতো পবিত্র, স্নিগ্ধ। ওকে নিয়ে যদি একটাও কথা রটানোর চেষ্টা করিস তো এবার তোর পরিণতি ভয়াবহ হবে। এটা নেহার স্বামীর ওয়াদা তোর কাছে। আমার স্ত্রীর অপমান আমি কিছুতেই মেনে নিব না। ভালোই ভালোই বলছি, ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। আর হ্যাঁ, যদি বিশ্বাস না হয় তাহলে বল, কাবিননামাও দেখিয়ে দেই। টয়ার মুখ অপমানে থমথমে হলো, নেহা চুপচাপ শুধু শুনে যাচ্ছে। নিখিল নেহাকে সাথে করে নিয়ে সামনে এগিয়ে গেল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জানায় না আর একটু আদর করি। নেহা কনুই দিয়ে গুঁতো মারে নিখিলের পেটে। রাগে চোখ পাকিয়ে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, খোলা আকাশের নিচে উঠোনের মধ্যে আপনার প্রেম জাগা শুরু হইছে। দূরে সরুন অসভ্য লোক। উফ নেহা, এভাবে তাকাস না, জান দিলে এসে লাগে, প্রেম কমার বদলে আরো বেড়ে যায়। কি করব বল, তোকে যতই আদর করি ততই কম মনে হয়। তুই এত আদরে মন চায় তো টুপ করে গিলে ফেলি। ছি, অশ্লীল লোক কোথাকার। বউয়ের সামনে হওয়াটা দোষের কিছু না। পরনারীর কাছে বললে দোষের। সরুন তো, খেতে যাব আমি। আয়ে চুমু দেই, পেট ভরে যাবে। নেহা এবার নিখিলকে ঠেলে দূরে সরালো। নিখিল আবার এসে আঙুলের ভাঁজে আঙুল রেখে হেঁটে গেইটের বাহিরে যেতে লাগলো। নেহা বিরক্তি নিয়ে বলল, ভর দুপুরে টেনেটুনে কই নিয়ে যাচ্ছেন? ঘুরতে যাচ্ছি, সন্ধ্যার আগে ফিরে আসবো, পরে গায়ে হলুদে যাব, বুঝতে পেরেছিস? আর একটা কথাও বলবি না। তোর মুখ বন্ধ করানোর উপায় কিন্তু আমার জানা আছে। নেহা নিখিলের বিয়ের কথা শুনে যেন মাথায় আগু ধরে গেছে। টয়ার দের মতো ঘরের সবকিছু এলোমেলো করে ফেলেছে। বিড়বিড় করে বলল, অ্যাট এনি কষ্ট আমার তোমাকে চাই নিখিল, তার জন্য যা করতে হয় আমি করব। এমন ভাবে ফাঁসাবো তুমি আমার হতে বাধ্য হবে। জেরিন, সাব্বির, বৃষ্টি বসে আছে, বিকেল হয়ে এসেছে। কথা হলো আগে মেয়ের বাড়ির মানুষ আসবে, হলুদ পরাতে পড়ে যাবে ছেলেপক্ষ। কনের বাড়ি বেশি দূরে নয়, 40 মিনিটের পথ। মেয়েগুলো তো এখন থেকেই সাজতেন শুরু করেছে। এক অদৃশ্য প্রতিযোগিতায় যেন নিজেদের নাম লিখাতে মেকআপের প্রলেপে ডেকে দেয় বদন। ফর্সা মসৃণ চকচকে ত্বকের লোভে ব্যয় করে ঘন্টার পর ঘন্টা। সাব্বির বাড়ির পিছনে বসে আছে, সাথে জেরিন, বৃষ্টি। বৃষ্টি চোখ সরু করে বলে, কি ভাইয়া ঝিমা, মুরগির মতো বসে আছো কেন? গায়ে হলুদ শুরু হয়ে যাবে আর তোমকে দেখে মনে হচ্ছে এখনই রে গেছো। একটা মেয়েকে হালকার উপর পোষা পছন্দ হয়েছে আমার। জেরিন চোখ বড় বড় করে তাকালো। আইলা, কিতা কস? আমার পি হাই হয়ে যাচ্ছে। বৃষ্টি কোন দিক দিয়া না পইরা যাই, নেহাটা থাকলে এতক্ষণ হইয়া যাইতো। সাব্বির মুখ তেতো করে বলল, কিন্তু মেয়েটাকে বলবো কি করে? বৃষ্টি জিজ্ঞেস করল, এখানেরই নাকি? আইরিন আপুদের পরিচিত কেউ? পরিচিত কিনা জানি না, তবে এই বাড়িতেই দেখেছি। জেরিন বলে উঠল, একদম টেনশন নিবি না, আমরা আছি না, সব ব্যবস্থা করে ফেলবো। তুই শুধু টুক করে মনের কথাটা বলে ফেলবি। যদি রিজেক্ট করে দেয়, করলে করবে, মেয়ের কি অভাব পড়ছে নাকি? দেখ, মেয়ের যদি ভালো না লাগে সে না করতেই পারে। সুন্দর করে না করে দিলে তুই নিজেকে সামলে নিবি। ভালোবাসা জোর করে হয় না। মেয়ের প্রতি তোর যতটুকু ফিলিংস আছে তার পরিমাণ বাড়বে যদি মেয়েটা তা গ্রহণ করে। তোর শুধুই ভালো লাগা এক সময় ভালোবাসাটাও হয়ে যাবে। যদি মেয়ে না চায় তো ভালো লাগা ভুলতে সময় নিবে না, দেখবি এমনিতেই নাই হয়ে যাবে। বৃষ্টি ও সম্মতি সূচক মাথা নাড়ল। সাব্বির ওদের কথায় সাহস পেল। প্ল্যান হলো গায়ে হলুদের অনুষ্ঠানের এক ফাঁকে প্রপোজ করবে সাব্বির। রাস্তার এক পাশে নদী, মফস্বল শহর, সন্ধ্যা নামছে ধরণীতে। রাস্তার পাশে গজে ওঠা ভৃঙ্গরাজ ফুলগুলো ডুবন্ত সূর্যের সাথে তাল মিলিয়ে সোনার মতো চকচক করছে। অযত্নে ফোটা সৌন্দর্য যেন কারো মন ভালো করতে যথেষ্ট। হাঁটতে গিয়ে থামল নিখিল, থেমে গিয়ে অনেকগুলো ফুল তুলে আনলো। নেহা নদীর জলে সূর্য ডুবতে দেখতে ব্যস্ত। বেশ কিছু সময় পর নিজের মাথায় কিছু একটা অনুভব করে সেদিকে তাকালো। নিখিল ভৃঙ্গরাজ ফুলের একটা ক্রাউন বানিয়ে নেহার মাথায় পোড়াচ্ছে।
নেহা ঠোঁট ভরে হাসল। নিখিল নেহার মুখটা দু হাতে আগলে ধরে কপালে চুপু খেয়ে ফেলল ঝটপট। রাস্তায় কিছু সময় পর পর যাচ্ছে গাড়ি, রাস্তায় জনমানব তেমন নেই। ভালোবাসি সোনালি পরি, ভালোবাসি আমার হৃদয় রাজ্যের ফুলকুমারী। নেহা তুই এখনো ভালোবাসি বললি না কেন একাবারও? তুই একটা বড় সর কিপটুস। জামাইকে ভালোবাসার সময় তুই বড্ড কৃপণ। এতগুলা চুমু নিলি তখন নিজ থেকে একটাও দিলি না। একবার বল ভালোবাসি বলবো না। তুলো ফেলে দিব নদীতে, তুই না দিলে আমিও আর চুমু দিব না, ভালোবাসি বলবো না। নেহা মিট মিট করে হাসছে, ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল তাই? চুমু না দিয়ে থাকতে পারবেন? ভালো না বেশে থাকতে পারবেন? তাহলে তো আরো ভালো। নিখিল এগিয়ে এসে বলল, নির্দয় মহিলা, আমার দুর্বল জায়গায় খোঁচা মারিস তুই? নেহা মাথা উপর নিচ ঝাঁকিয়ে বলে হুম। নিখিল এগিয়ে এসে বলে, দাঁড়া, কিভাবে তোর থেকে চুমু আদায় করতে হয় জানা আছে আমার। নেহা দৌড় লাগায় আর পিছন ফিরে বলে, আগে ধরে দেখান পরে চুমুর চিন্তা করবেন। নিখিল দৌড় থামিয়ে বলে, আর দৌড়াস না নেহা, ব্যথা পাবি, আয় বাড়ি ফিরবো আমরা। নেহা দৌড় থামিয়ে দিল। নিখিল এগিয়ে আসলো, এসেই নেহার গালে শব্দ করে একটা কিস করল। নেহা চোখ ছোট ছোট করে নাক ফুলিয়ে বলল, চিটিং বাজ। নিখিল হেসে বলল, তাহলে আজ থেকে অন্য কাউকে দিব। নেহা মাথা ঘুরিয়ে তাকিয়ে বলল, রে ফেলবো না আমি আপনাকে? ঠোঁটকে টে নিয়ে জাদুঘরে রেখে আসব। নিখিল সরু চোখে তাকিয়ে বলল, তুই কি ডাকা তরে নেহা? আমাকে মা রতে তোর হাত কাঁপবে না? নেহা নিখিলের বাহু জড়িয়ে হাতের উপর মাথা ঠেকিয়ে বলল, অন্য কারো হয়ে গেলে জীবনেও হাত কাঁপবে না। আমার থাকলে একটা ফুলের টোকাও দিব না, শুধু ভালোবাসবো। নিখিল হাসল। দুজন নানা রকম কথা বলতে বলতে বাড়ির কাছে এসে পৌঁছালো। এতটুকু সময় আবার গড়া লেগেছে দুজন। গেইটের থেকে কিছু দূরে হামিদা বেগম দাঁড়িয়ে। নেহা নিখিল এগিয়ে যাচ্ছে আর একজন অন্যজনকে হাত দিয়ে ইশারা করছে। আর একটু পর নিখিল নেহার চুল এলোমেলো করে দিল। হামিদা বেগম এগিয়ে এসে বলল, বড় হবি কবে? বাচ্চাদের মতো লেগে থাকিস সব সময়। নেহা আহ্লাদি হয়ে হামিদা বেগমকে জড়িয়ে ধরে বলল, দেখছো বড় মা, তোমার ছেলে কত আমার চুল টেনে দিছে, সারাদিন শুধু মা রে আর বকা দেয়। নিখিল বলে উঠল, এই মিথ্যুক দুপুরে না তোকে আদর করলাম। হামিদা বেগম নিখিলের কান টেনে ধরে বলে, এই নির্লজ্জ মায়ের সামনে এগুলা বলছিস, মুখে কিচ্ছু আটকায় না? নিখিল ব্যথা পাওয়ার মতো করে বলল, আহ মা, লাগছে তো তুমি সব সময় শুধু নিজের বৌমার পক্ষ নেও, এটা কিন্তু ঠিক না। নেহা হেসে বলে উঠে, একদম ঠিক হয়েছে। নিখিল আবার নেহার চুল টানে। নেহা নাক ফুলায়। নিখিল হামিদা বেগমকে এক হাতে জড়িয়ে ধরে নেহাকে বলে, এভাবে নাক ফুলাতে হবে না তোর, চল চুল আছড়ে দিব আমি। হামিদা বেগম দুজনকে আলতো হাতে জড়িয়ে নিয়ে বলে, যা এবার দুজন তৈরি হয়ে আয়। জরিন, বৃষ্টি, সাব্বির কখন থেকে তোদের খুঁজতেছে। আর নিখিল, আমার মেয়েটাকে একদম যা লাবি না। নেহা খুশি হয়ে হামিদা বেগমকে একটা চুমু দিয়ে বলে, আমার ভালো মা। নিখিল বলে উঠে, হুম, আমি তো খারাপ তাই একটা চুমুও দিলি না আজ পর্যন্ত। হামিদা বেগম বলে উঠে, আবার। নিখিল ছুটে চলে যায়, না হয় তার মা আজ কানটাকে ছিঁড়েই নিবে। বৃষ্টি, জেরিন ত্যারি হয়ে বের হয়েছে। নেহাকে পেয়েই দুজন চেপে ধরল, এই সকালের পর থেকে তুই হাওয়া হয়ে কোথায় গিয়েছিলি? সব বলবি, একটা দাড়ি কমাও বাদ যেন না পড়ে। নেহা চোরা চোখে তাকিয়ে বলল, সব? নেহাকে লজ্জা পেতে দেখে বৃষ্টি জেরিন মিটমিট করে হাসল, সুর তুলে বলল, অবশেষে। বৃষ্টি, জেরিন মিলে সাব্বিরের প্রেমে পড়ার কাহিনী নেহাকে বলল। সাব্বির ইতিমধ্যে সেখানে আসলো। নেহা দুহাত উঁচিয়ে বলল, মাশাআল্লাহ, আমার ভাইকে তো আজকে অনেক সুন্দর লাগছে। মেয়ে তো হার্টফেই করে পড়ে যাবে। সাব্বির বলে উঠল, এমনে কইস না নেহা বইন, লজ্জা লজ্জা লাগে। জেরিন বলে উঠল, তুই কি মাইয়া? লজ্জা পাইতে যাবি কোন সুখে? চল তোকে ট্রেনিং দেই কি বললে মেয়ে পটব। এই নেহা, তুই তৈরি হয়ে আয়। আমরা কিন্তু দর্শক। নেহা দৌড়ে গেল রুমে। নিখিল পাঞ্জাবি পরেছে শুধু। নেহা ঢুকতেই দেখল নিখিলকে চুল ঠিক করতে ব্যস্ত। নেহা দরজায় পিঠ ঠেকিয়ে বুকে হাত গুজে তাকিয়ে দেখল অপলক। নিখিল চুল আছড়ানো শেষ করে আয়নার দিক মুখ করেই বলল, সামনে এসে পড়ে দেখ, লুকিয়ে দেখার কি আছে? নেহা এগিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরল। তাকিয়ে থেকে বলল, আমার জামাই আমি দেখছি, যেভাবে খুশি দেখব তাতে আপনার কি? বুঝেছি তো আমি আপনার, এখন বোতামগুলো লাগিয়ে দিন। নেহা হাত সরিয়ে বলল, আমি কেন দিব, নিজেরটা নিজে করেন। আমি রেডি হব না নাকি? আমাকে রেখে যাওয়ার ধান্দা? নিখিল আদর মাখিয়ে ডাকল, ও বউজান, লাগিয়ে দাও না। নেহা হেসে ফেলল, ছোট ছোট হাত দুটি নিখিলের প্রশস্ত বুকের উপর রেখে একটা একটা করে বোতাম লাগিয়ে দিল। নিখিল খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নেহাকে বরাবরের মতোই মুগ্ধতা নিয়ে। মেয়েটা দিন দিন পুরনো হওয়ার বদলে নিখিলের কাছে নতুন হয়ে ধরা দেয়, মনে হয় মুহূর্তে মুহূর্তে নব উৎপাদিত মুগ্ধতা বিরাজ করে নেহার মাঝে। নিখিল বারবার আকুল হয়, ব্যাকুল হয় এই মায়াপরীর চন্দ্রকায়।
নিখিল একের পর এক আবদার করছে, এবার ঘড়ি পরিয়ে দে নেহা। হাতাটা গুটিয়ে দে, গালে একটু হাতের ছোঁয়া দে, তাহলে সাজ কমপ্লিট হবে আমার। সব কাজ শেষ করে নেহা এবার বলল, বের হন তো রুম থেকে, আমি শাড়ি পরব। নিখিল কিছু বলল না, কিছু ভেবে আবার বলে উঠল, আমি যেটা এনেছি সেটাই পরবি। নেহা মুখ ভেঙচি কেটে চলে গেল। ওয়াশরুমে শাড়ি পরা যাবে না, তাই নেহা বাহিরে এসে পড়বে। নিখিলকে গলা উঁচিয়ে ডেকে বলল, এই বের হন আপনি রুম থেকে। নিখিলের সোজাসাপটা জবাব, না, তুই যেভাবে আছিস সেভাবেই এখন আসবি, তোকে শাড়ি পরিয়ে দিব দেখেই অপেক্ষা করছি আমি। নেহা চেঁচিয়ে বলে উঠল, না, আমি একাই পড়তে পারবো, তোর থেকে কিছু শুনতে চাইনি আমি। তুই আসবি নাকি আমি আসব? নেহা কোনো রকম শাড়ি পেঁচিয়ে বের হলো। নিখিল যে নাছোড়বান্দা এটা নেহার থেকে ভালো কে জানে। নেহাকে দেখে ভ্রু কুঁচকালো নিখিল। মাথা নিচের দিক দিয়ে দাঁড়িয়ে আছে। নিখিল ইচ্ছে করে লজ্জা দিতে চাইল নিজের বউকে। একটানে পেঁচিয়ে রাখা শাড়ি নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। নেহা দুহাত দিয়ে মুখ চেপে ধরতেই শব্দ করে হেসে ফেলল নিখিল। উঠে এসে কানের কাছে ফিসফিস কণ্ঠে বলল, মিসেস চৌধুরী কি লজ্জা পাচ্ছেন? ভুলে যাবেন না আপনার সর্বাঙ্গ আমার ভালোবাসার চিহ্ন বয়ে বেড়াচ্ছে। নেহা যেন এবার মাটি ফাঁক করে ভিতরে ঢুকতে চাইল। নিখিল আবার বলল, এভাবে লজ্জা পেলে তোর আর বাহিরে যাওয়া হবে না নেহা। আমাকে কিন্তু দোষ দিতে পারবি না, তোর লজ্জা মাখা মুখ দেখলেই আমি দিশেহারা হয়ে যাই। তাকা আমার দিকে। নেহা পিটপিট করে তাকালো, গাল জুড়ে রক্তিম আভা। নিখিল আলতো হাতে ছুঁয়ে দিল গালে। নেহা ততক্ষণাৎ কেঁপে উঠল। নিখিল পরম যত্নে শাড়ি পরাতে থাকল। নেহা চুপচাপ দাঁড়িয়ে দেখল। কুচি গুজে দেওয়ার সময় আসতে নেহা চোখ বড় বড় তাকালো। নিখিল নেহার দিকে তাকিয়ে মুচকি হেসে ওর হাতে কুচি ধরিয়ে দিয়ে বলল, নিতান্তই ভদ্রলোক, তাই তোকেই গুজতে দিলাম। নেহা কুচি গুজে বলল, ধনেপাতা। নিখিল নেহার পিঠের দিকে কোমরের দিক এতগুলা সিফটি পিন আটকেছে, শাড়ির বাপও নড়তে পারবে না। নেহা ঠোঁট উল্টে শুধু দেখে যাচ্ছে। কি পা গল এই ছেলে, কি করছেন এসব? খবরদার নেহা, ভুলেও যদি পিঠ, কাঁধ আর পেট উন্মুক্ত হয় তোকে কাঁচা চিবিয়ে খাবো আমি বলে রাখলাম। আমার আমানত কেউ যেন না দেখে। নেহা অদৃশ্য কপাল চাপড়ালো, এমনিতেও তো সে দেখাতো না। জামাই পেয়েছে একটা কপাল জোরে। নেহার চুলগুলো খোপা করে দিয়ে বলল, চুল যাতে না খোলে, তোর চুলে কেউ নজর দিক এটা আমার সহ্য হবে না, একদম হৃৎপিণ্ড দুমড়ে মুচড়ে যায় জান। নেহা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। মানে সে সব মানবে। নেহা লিপস্টিক লাগিয়ে নিল, শুধু গহনা বলতে কানে ঝুমকা, হাতে চুড়ি। নিখিল দুকদম এগিয়ে এসে বলল, ঠোঁটে শুধু একটা চুমু খাবো, বেশি না। নেহা চোখ পাকিয়ে তাকালো, মোটেও না। আমার লিপস্টিক ছড়িয়ে যাবে, সরুন এবার, সাব্বির ভাইয়ার প্রপোজ দেখা মিস করে ফেলবো না হয়। নিখিল কপাল কুঁচকে বলল, আর লিপস্টিক পরবি না তুই? এই লিপস্টিক না থাকলে যখন তখন চুমু খেতে পারবো বউকে। তাহলে তো আরো বেশি করে লাগাবো। কথা শুনেই নিখিল নেহাকে রেগে ওক টান মারল, ঠোঁটে চুমু দেওয়ার সাথে একটা কামড়ও দিল। নেহাকে ছেড়ে দিয়ে টিস্যু বের করে ঠোঁট নিজে পরিষ্কার করে দিয়ে বলে, লিপস্টিক পরা বন্ধ মানে বন্ধ। নেহার কোমর জড়িয়ে বলল, তোমার ঠোঁটের টেস্ট আমার সবচেয়ে বেশি প্রিয়। প্লিজ কৃত্রিম কিছুর আড়ালে ওই স্বাদ লুকিয়ে ফেলো না জান। নেহা নিখিলের কানে ফিসফিস করে বলল, ওকে মাই ডিয়ার হাজবেন্ড। ছোট করে একটা চুমু দিল নিখিলের গালে, পরে নেহাকে পাইকে এক ছুটে দরজা খুলে পালালো। নিখিল আকস্মিক ঘটনা বুঝতে পেরে গালে হাত দিয়ে হেসে ফেলল। তার বউ বড্ড বেশিই লাজুক। ছোঁয়ার আগেই নেতিয়ে পড়ে তারই বুকে সাব্বিরকে ঠেলা মারছে জেরিন আর বৃষ্টি। ভয় মেয়ের সামনে যাচ্ছে না এই ছেলে। জেরিন রেগে বলল, তুই কি গিয়ে বলবি নাকি আমি যাব? লা তোর জীবনে প্রেম হইতো না। মেয়েটা বেশ ফর্সা, মোটামুটি উচ্চতার, লম্বা, কনের পক্ষের লোক। আবার ছেলে পক্ষেরও পরিচিত, তাই সাব্বির বাড়িতেই দেখেছিল মেয়েটাকে। মেয়েটা এদিকে ঘুরল, তখন তারা ছাড়া তেমন কোনো মানুষ নেই এখানে, এটাই মোক্ষম সুযোগ। নেহা এসেই সাব্বিরকে দিল এক ধাক্কা, সাব্বির ব্রেক কষল মেয়েটার সামনে। বৃষ্টি, নেহা, জেরিন সরে পড়ে গাছের পিছনে দাঁড়ালো। সাব্বির ঘামছে অনবরত, এ পর্যন্ত মেয়েদের সাথে কথাই বলেনি তেমন, এখন এসেছে প্রেম নিবেদন করতে। মনে হচ্ছে সাব্বিরের স্নায়বিক চাপ বাড়ছে, শিরা উপশিরায় ঝট লা পাকিয়ে যাচ্ছে। সাব্বির হাতে জেরিনের ধরিয়ে দেওয়া গোলাপটা মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি কি আমার সাময়িক ভালোলাগাকে স্বীকৃতি দিবে মিস? তবে আমিও কথা দিব, শ্রেষ্ঠ প্রেমিক হয়ে দেখাবো তোমায়। আমি তোমার প্রেমে পড়েছি, তবে সেটা হঠাৎ এই অধরা অস্পষ্ট ভালোলাগাকে ভালোবাসা পর্যন্ত নিয়ে যেতে তুমি কি আমার সঙ্গী হবে? হাতে হাত রেখে চলবে বাকিটা পথ। বুকে দুহাত গুজে দাঁড়িয়ে আছে মেয়েটি। দৃষ্টিতে কি যেন খেলা করছে, গাছের আড়াল থেকে কি হবে তা দেখার জন্য জনায় ফেটে পড়ছে তিন বোন। সাব্বির এখনো আগের মতোই ফুল হাত দাঁড়িয়ে। দূর থেকে কেউ একজন কেঁদে উঠল, সে শব্দ পৌঁছালো এখানে থাকা মানুষগুলোর কাছে। নিজের পছন্দের মানুষকে অন্যের হতে দেখার মতো নিদারুণ যন্ত্র, না আর কি হতে পারে। কথায় বলে ভালোবাসার মানুষের সুখই বড় সুখ। যদি মানুষটি অন্য কারো সাথে ভালো থাকে তবে তাই হোক। নিজের অনুভূতিকে সে নিজ হাতেই না হয় কবর দিবে।
সাব্বিরের সামনে থাকা মেয়েটি ধ মিশ্রিত কণ্ঠে বলল, একটা সামান্য 20 টাকার গোলাপে প্রেম নিবেদন করতে চাচ্ছেন মিস্টার? আপনার ভালোবাসা তো এই ফুলের মতোই সস্তা। মেয়েটির কথায় অবাকের চরম সীমানায় সাব্বির। এত সুন্দর একটা মেয়ে আর কথাগুলো কেমন তিমিরে ঢাকা। তবে কি সাব্বির সৌন্দর্যের মোহে পড়ে মানুষ চিনতে ভুল করল? সাব্বির ফুলসহ হাতটা গুটিয়ে নিয়ে দাঁড়ালো, পকেটে পুরে ফেলল টকটকে লাল গোলাপটা। মেয়েটা ভ্রু কুঁচকাল। সাব্বির মৃদু হেসে বলল, ফুলের মূল্য কি টাকা দিয়ে বিচার করা যায় মিস? ফুল ভালোবাসার প্রতীক জানেন না বুঝি? মেয়েটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, যাদের মন ছোট কিছু দেওয়ার যোগ্যতা নেই তারা এসব বলেই অন্যকে বুঝো দেয়। সামর্থ্য থাকলে একটা ডায়মন্ডের রিং দিয়ে তো প্রপোজ করতে পারতেন। আমার মতো সুন্দর মেয়ের জন্য কত ছেলে লাইন ধরেছে জানেন? কত কত দামি দামি গিফট দেয় তারা, আর আপনি কিনা সামান্য ফুল হাতে চলে এসেছেন? ভাবলেন কি করে আপনার মতো ছেলের সাথে আমি প্রেম করব? আপনাকে কোনো ফকিন্নি ও পাত্তা দিবে না। কপালে ভাঁজ পড়ল সাব্বিরের, তবে সে খুশি হলো এই মেয়ে তার প্রস্তাব গ্রহণ করেনি। উপর যেমন চকচকে ভেতরটা তেমনই কুৎসিত এই মেয়ের। নেহা রাগে ফেটো পড়ল, এই মেয়ে রাজি হবে না ভালো কথা, তা বলে ওর ভাইকে অপমান করবে? কোন লাট সাহেবের বেটি, তার ভাইয়ের নখের যজ্ঞ ও তো না। জেরিন নেহার হাত চেপে ধরে বলল, আগে সবটা দেখতে দে। নিখিল এগিয়ে আসছে এদিকে। সাব্বির কোন মেয়েকে পছন্দ করলো দেখার ইচ্ছা তারও জেগেছে। সাব্বির চুপচাপ পকেটে হাত গুজে মেয়েটার কথা শুনছে, তার ঠোঁটে সূক্ষ্ম হাসি। প্রথমবার কোনো মেয়েকে পছন্দ করেছে সে, আর তাও ভুল মানুষ। সত্যি মেয়ে চেনার ক্ষমতা আসলেই তার নেই। এর থেকে ভালো ছিল চিরকুমার থেকে যাওয়া। মেয়েটা আবার বলল, গার্লফ্রেন্ড চালাতে হলে পকেটে লাখ লাখ টাকা লাগে। সাব্বির স্বাভাবিক কণ্ঠে বলল, আমার পুরো পরিবারের মানুষের মাসের বাজারেও তো এত টাকা লাগে না। আপনি দেখতে তো হ্যাংলা পাতলা, কোন ব্র্যান্ডের চাল খান মিস যার দাম এত টাকা? মেয়েটা হকচকিয়ে গেল, ছেলেটা তাকে অপমান করছে বুঝতে পেরেই রাগে রিরি করে উঠে বলল, আপনার সাহস তো কম না আমার খাওয়া নিয়ে কথা বলেন। ভালো কিছু দেওয়ার মুরদ নেই আবার আসছেন প্রেম করতে? আর কি বললেন আপনার পরিবারের মাসে লাখ টাকা লাগে না? কি ছোটলোক পরিবার আপনার? মেয়েটা হাত উঁচিয়ে নিখিলের দিক দেখিয়ে বলল, উনাকে দেখছেন কত বড়লোক। উনার পরিবারের কেউ হলেও মেনে নিতাম। কোথা থেকে এসেছেন আপনি, বামুন হয়ে চাঁদে হাত বাড়ান? নেহা এবার জেরিনের হাত ছেড়ে বলল, বেয়াদব মেয়ে মানুষ আমার জামাইয়ের দিক নজর দিচ্ছে। আবার আমার পরিবারকে অপমান, কি কারি নিচু মনের মেয়ে। নেহা এসে স করে একটা বসিয়ে দিল মেয়েটার গালে। ঘটনার আকস্মিকতায় জেরিন, বৃষ্টি ছুটে আসলো। নেহা রাগে কাঁপতে কাঁপতে বলল, অভদ্র মেয়ে, বাবা মা ভদ্রতা শেখায়নি? তোমাকে একজন পছন্দ করতেই পারে তাই বলে তার সাথে এরকম আচরণ করবে তুমি? আমার ভাইকে খারাপ কথা বলার সাহস কই পাও তুমি? মুখ ভেঙ্গে দিব বেয়াদব মেয়ে। পছন্দ হয়নি বলে দিলেই পারতে, এত এত নাটক করার কি দরকার ছিল? আবার আমার পরিবার টেনে এনেছ। মেয়েটা থমথমে মুখে দাঁড়িয়ে, বাড়াবাড়ি করেছে বুঝতেও পারল, তাও বলবে না মেয়েটি। এত জোরে এর আগে হয়তো খায়নি মেয়েটি, বাবা মায়ের একমাত্র মেয়ে ননির পুতুল বানিয়ে রেখেছিল, মানুষকে মানুষ মনে করতে শিখেনি। সাব্বির নেহাকে আটকে দিয়ে বলল, কি করছিস নেহা, থামো এবার। নেহা বিরোধিতা করে বলল, কেন ভাইয়া কেন থামবো এখনই? এই মেয়ে তোমাকে সরি বলবে না হয়, দেখো এর কি অবস্থা করি আমি। তর্ক বিতর্ক থামছে না, নেহাকে সামলানো দায়। নিখিল এসে নেহা টেনে এনে জড়িয়ে ধরল হঠাৎ, কানের কানে মুখ নিয়ে ফিসফিস করে চাপা ধমকের সুরে বলল, শান্ত হ নেহা। নেহা থেমে গেল, মেয়েটা নিখিলকে দেখছে তাকিয়ে, এরা কি তবে এই ছেলেটার পরিচিত? মেয়েটার ভাবনায় ছেদ ঘটিয়ে নিখিল বলে উঠল, এই মেয়ে কেউ তোমাকে পছন্দ করে তার মানে এই না তাকে তুমি অপমান করবে? সুন্দর করে বললেও তো পারতে, তুমি পছন্দ না করলে কি আমার ভাই তোমাকে জোর করত? পরের বার কারো সাথে এমন অভদ্র আচরণ করতে যেন না দেখি। যাও এখান থেকে। মেয়েটা চকিত নয়নে তাকালো, সাব্বিরের মুখে বিশ্বজয়ের হাসি। মেয়েটার চোখে মুখে তীব্র আফসোস, সে না বুঝে সোনার ডিম পাড়া হাঁস হারিয়ে ফেলল। জেরিন গুঁতো মেরে বলল, লাছেকা খেয়ে কি পাগ হয়েছিস? এভাবে হাসছিস কেন? মেয়েটা কি বলল শুনলি না? তখন নিখিল ভাইয়ের পরিচিত হলে বাউদের পরিবারের কেউ হলে প্রেম করত, এখন যখন দেখলো আমি নিখিল ভাইয়ার ভাই তখন মুখটা দেখেছিলি একদম ঠাস করে ফাটা বেলুনের মতো হয়েছিল। আমি তো অনেক খুশি বইন, এমন মেয়ের সাথে সম্পর্কে জোড়ালে লাইফ পুরা হেল হয়ে যেত। আমার আর প্রেম করা ইচ্ছা নাই যা কারিশমা দেখালো এই মেয়ে। আর জীবনে কাউরে প্রপোজ তো দূর, মেয়েদের দিকে তাকাবো না। আল্লাহ, আমার জন্মের শিক্ষা হইছে, আমার মিথ্যা মিথ্যা ডজন খানেক প্রেমিকা এর থেকে ঢের ভালো। নিখিল নেহাকে ছাড়ল এবার। নেহা সাব্বিরের কাছে এগিয়ে গিয়ে বলল, তুমি কি বেশি কষ্ট পেয়েছ ভাইয়া? নেহার চোখ ছলছল করে উঠল, নেহার সরল মন বিষয়টা মেনে নিতে পারেনি। সাব্বির বুঝল তার ছোট বোনটি এবার বেশ ইমোশনাল হয়ে গেছে, এদিকে কষ্ট পাওয়ার কথা সাব্বিরের কিন্তু পাচ্ছে এই মেয়ে। সাব্বির হেসে বলল, তোর মতো বোন যার আছে সে কি ভাবে কষ্টে থাকতে পারে?
নেহার কখনো মনে হয়নি ওর নিজের মায়ের পেটের কোনো ভাই নেই। সাব্বির ছোটবেলা থেকেই নেহাকে বেশি আদর করত, কোলে চড়িয়ে ঘোরাতো আর সাহারাকে বলতো মা নেহা শুধু আমার বোন বুঝলে। বাকিদের প্রতি টান থাকলেও নেহাকে বেশি ভালোবাসত, স্নেহ করত। নেহাও সারাদিন ভাইয়া ভাইয়া করে ঘুরত কত শত আবদারেদের। নেহা আবেগে আপ্লুত হয়ে একপাশ থেকে সাব্বিরকে জড়িয়ে ধরে বলল তুমি বেশি কষ্ট পেও না ভাইয়া। তোমার জন্য সুন্দর দেখে বউ এনে দিতে বলবো নিখিলকে। সাব্বির নেহার মাথায় হাত রেখে বলল নেহা বইন আমি কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছি, কান্না করতে কোনো মেয়ের বাপ দেখে ফেললে পরে আর বিয়ে হবে না আমার। তুই তো আমার একমাত্র বইন, সত্যি আমি কষ্ট পাইনি তো নেহা বোন ভালো আমার মন খারাপ করে না। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। বৃষ্টি মুখ ফুলিয়ে বলল ভালো তো নেহাই একা তোমার বোন আমাকে তো চোখে পড়ে না গেলাম গা থাকো বইন নিয়া। জেরিন তাকিয়ে আছে এদের দিকে কি শুরু করলো ভাই, নেহাটা যে কবে থেকে এমনে কান্নাকাটি করা শুরু করছে কে জানে। সাব্বির আরেক হাতে বৃষ্টিকে আলতো জড়িয়ে ধরে বলল তুইও তো আমার ভালা বইন। জেরিনের দিকে তাকিয়ে বলল জেরিন হইতাছে ঘোষেটি বেগম। জেরিন তেরেফুরে এসে বলল বেটা ঝিমাইন্না মোরগ। তোর বইন হওয়ার এত শখ নাই আমার, দূরে গিয়া র আমি যাই তোর নিক নেইমটা পরিবর্তন করে আসি, ততক্ষণে তোরা তিনটায় শোক পালন কর। বেশি কান্না কাটি করলে টিস্যু অফিসে ফোন দিস। নিখিল মুগ্ধ চোখে দেখল চারজনকে, সত্যি ভাই বোনের সম্পর্কগুলো ভীষণ রকম সুন্দর হয়। হাজার হাজার গড়া হয়, সারাদিন মারি হয়, কেউ কাউকে চোখে দেখতে পারে না কিন্তু নিজেদের বিপদে, পরিবারকে আগলে রাখার সময় তারাই এক একজনের ঢাল হয়ে দাঁড়ায়, হাতে হাত রেখে পরিবারকে জুড়ে রাখে একই সুতায়। ভাই বোনদের আড্ডায় যেন বিষণ্ণতা কেটে যায় খুব দ্রুত। তেমনি একটু আগের হওয়া ঘটনাও প্রভাব ফেলতে পারেনি সাব্বিরের মনে, উল্টো এদিকে একের পর এক হাসতে হাসতে ঢলে পড়ছে সাব্বির, বৃষ্টি, নেহা। কিন্তু হাসার কথা ছিল জেরিনের। জেরিন সাব্বিরের নিক নেইম দিয়েছে ছ্যাঁকা খাওয়া মুরগি, সাব্বির ততক্ষণাৎ জেরিনের নিক নেইম দিচ্ছে চশমাওয়ালার মোরগ। সাথে আবার একটা স্ক্রিনশট নিয়ে ফেসবুকে জেরিনকে ট্যাগ করে পোস্ট দিয়েছে, আমাদের বাসার ঘোষেটি বেগম চশমাওয়ালার প্রেমে পইরা জেন্ডার চেঞ্জ কইরা ফেলছে। কি আর করার কানা, কোনারা তো চোখে কম দেখে কেউ চাইলে একে সহমর্মিতা দেখাতে পারেন, যাতে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। এই পোস্ট নিয়ে জেরিন গাল ফুলিয়ে বসে আছে। তা দেখে সাব্বির বলে উঠল গাল ফুলাইস না জেরিন বইন লজেন্স কিন্না দিমুনে পুরা আটানা দামের। আরেক দফা হাসির রোল পড়ল। ফারহান, জেবা তো হাসতে হাসতে শেষ, চোখের কোনো পানি চলে এসেছে। জেরিন নাক ফুলিয়ে বলল তুই কামদা ভালা করলি না সাব্বিরা তোর সিক্রেট ও ফাঁস কইরা দিমু এখন আমি। সাব্বির ভাবলেশীন ভাবে বলে কি জানোস আমার ব্যাপারে, ফাপড় কম মার। জেরিন চুলগুলো কানের কাছে গুজতে গুজতে বলল ক্লাস 8-এ কে জানি ফেইল করছিল। জানিস সাব্বির ছেলেটা না আমার ক্লাসমেট ছিল, আহা বেচারা এখন আমার নিচের ক্লাসে পড়ে কিন্তু বয়সে আমার থেকে গুনে গুনে 20 দিনের বড়। সাব্বির কাচুমাচু হয়ে বলল এটা তুই করতে পারিস না জেরিন বইন। আমি পোস্ট ডিলিট করে দিচ্ছি। জেরিন বলে উঠল এখন বলে আর লাভ নাই। নেহা, বৃষ্টি চোখ ছোট করে তাকালো তীক্ষ্ণ দৃষ্টি সাব্বিরের উপর। নেহা বলে উঠল তাড়াতাড়ি সত্যি কথাটা বলো। আমি তোমাদের ভাবি হই বুঝছো, আদেশ করতাছি বড়দের কথা শুনতে হয় মানে সম্পর্কে বড় ভাবির কথা। জেরিন বলে উঠল যথাজ্ঞা ভাবি সাহেবা। সবাই খুব মনোযোগী হলো, সাব্বির চুপসে যাওয়া মুখ নিয়ে বসে রইল। জেরিন গলা খাকারি দিয়ে বলল শোন তবে, সাব্বির আর আমি একই ক্লাসে পড়তাম। সব সময় ও পরীক্ষায় টেনেটুনে পাশ করত। আমি মোটামুটি নাম্বার পেতাম কিন্তু ফেইল করিনি কখনো, কিন্তু জেএসসি পরীক্ষায় সাব্বির ফেইল করে এক বিষয়ে, পরে ও এর ভাব কমেনি। একই স্কুলে সবাই জানতো আমরা একই পরিবারের সম্পর্কে ভাই বোন, সুযোগ পেলেই সাব্বিরকে সবাই পচানি দিত। বেচারা মনক্ষুণ্ণ হয়ে ক্লাস 9-এ উঠেই স্কুল পরিবর্তন করে ফেলল, তারপর থেকে সবাইকে বলে বেড়াতো ও আমার 1 বছরের ছোট আর আমি ওর সিনিয়র, আমিও সুযোগে ওকে দিয়ে আপু ডাকাইতাম। কলেজে ও সাব্বির আমার জুনিয়র, সবাই তারপর থেকে ভাবতে লাগলো সাব্বির আমার ছোট ভাই। এমনকি ফেইলটু বলে ডাকবি দেখে তোদের কেউ একই কথা বলেছে। বিশ্বাস না হলে নিখিল ভাইয়াকে জিজ্ঞেস কর। নেহা ভ্রু কুচকে বলে উঠল এত বড় ধোকা। আল্লাহ সাব্বির ভাইয়া তোমাকে মেজো মা টাপিটা করেনি ফেইল করে আসার পর। সাব্বির রাগ দেখিয়ে উঠে দাঁড়ালো, জেরিনকে বলল তোর সাথে আমার কোনো কথা নাই। যা তোর সাথে কে কথা বলতে চায়। বৃষ্টি সিরিয়াস হয়ে বলল আপু ভাইয়া কি সত্যি রাগ করলো নাকি। জেরিন গা ছাড়া ভাব নিয়ে বলল বাদ দে তো ওর কথা, চল হলুদ লাগিয়ে আসি। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের পথে এই বাড়ি থেকে কোণের বাড়িতে ওদেরকে যেতে দেয়নি নিখিল। কিন্তু নিজে ঠিকই গেছে, তা নিয়ে নেহা নিখিলকে মনে মনে কতগুলো লি দিয়েছে। শুভকে সবাই হলুদ লাগিয়ে চলে গেছে, ছোটরা যার যার মতো আনন্দ করছে। নেহা হেঁটে রুমে যাওয়ার সময় হঠাৎ কেউ গাছের আড়াল থেকে তার কোমর টেনে ধরে। নেহা অন্ধকারে ভয়ে চেঁচিয়ে উঠে, নেহার ঠোঁট জোড়া তখনই কেউ বন্ধ করে দেয় তার নিজস্ব পদ্ধতিতে।
নিখিল নেহার দিকে তাকিয়ে একটা চোখ মারল, কপালে কপাল ঠেকিয়ে বলল, আমাকে কি মিস করছিলে বৌজান? নেহা নাকের ডগায় রাগ ঝুলিয়ে বলল, ছাড়ুন তো আমাকে, তখন বকা দিয়ে এখন আবার প্রেম দেখাতে এসেছে। নেহা পেটে ঠান্ডা কিছুর স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। নিখিল ফিসফিস করে বলে, হলুদের ছোঁয়া দিয়ে দিলাম আমার লজ্জাবতীকে। নেহা নাক মুখ কুঁচকে ফেলে বলে, তাই বলে আমার পেটে এখন কিভাবে উঠাবো? রাতের বেলা আবার গোসল করতে হবে আমাকে? নিখিল নেহাকে ঘুরিয়ে পেছনে থেকে কোমর জড়িয়ে কাঁধে থুতনি রেখে দাঁড়ায়, এখন গোসল করতে হবে না, একবারে সকালে যাতে করতে পারিস সে ব্যবস্থা করতে আসছি আমি। নেহা কনুই দিয়ে নিখিলকে হালকা ধাক্কা মেরে বলে, ধুর আপনি একটা জাতা। দূর থেকে কারো চোখে ওদের এই সুন্দর প্রেমকে সের মতো লাগে। নিখিল নেহা ছেড়ে বলে, সোজা রুমে যাবি, রাত হয়েছে, আমি আসছি একটু পর। বাকিরা কোথায়? বৃষ্টি, জেরিনকেও রুমে যেতে বলে দিবি। নেহা মাথা নেড়ে বাড়ির দিকে এগিয়ে গেল, পথে এসে আটকে দিল রূপা। নেহা হেসে বলল, কিছু বলবে রূপা? হ্যাঁ আপু, নিখিল ভাইয়া সবার জন্য চুড়ি এনেছে, আপুদের সবাইকে দিয়েছি, তোমারটা বাকি। এই নেও তোমার ভাগেরটা। নেহা ভ্রু কুচকে তাকালো, নিখিল কিছু আনলে তাকে না দিয়ে অন্যের হাতে কেন পাঠাবে? রূপা বলে উঠল, আরে আপু এত কি ভাবছো, ভাইয়াই তোমাকে দিত, একটু ব্যস্ত তাই আমাকে দিয়ে পাঠিয়েছে। নেহা আলতো হেসে ব্যাগটা নিল। নেহা চলে যেতেই টয়া আসলো, মনে মনে বলল, কাল হবে আসল মজা। নিখিল রুমে এসে দেখল নেহা ঘুমিয়ে পড়েছে, ঘুম কাতুরে তার শাড়িটাও পাল্টায়নি। ঘুম থেকে উঠে সকালের নাস্তা করে সবাই রেডি হওয়ার প্রস্তুতি নিচ্ছে, মেয়েগুলা সব 11টাই পার্লারে দৌড় লাগিয়েছে, যায়নি নেহা, বৃষ্টি আর জেরিন। নেহার মনটা তখন থেকেই খুশিতে আকুপাকু করছে, নিখিল তার জন্য যে শাড়িটা এনেছে তার ভীষণ পছন্দ হয়েছে। গোলাপি আর আকাশি রং মিশিয়ে সিকুয়েন্সের কাজ করা শাড়িটা। নিখিলের পছন্দ সত্যি অসাধারণ। নেহা খুশিতে নিখিলকে দুটো চুমু দিয়েছে। বউকে এত খুশি হতে দেখে নিখিলও ভীষণ খুশি। মেয়েটা অল্পতেই নাচানাচি শুরু করে দেয়। বৃষ্টি, নেহা, জেরিন মিলে ওদের ঘরটায় রেডি হতে বসেছে। নেহা সন্দেহ নিয়ে জিজ্ঞেস করল, এই বৃষ্টি, তোকে কি তোর ভাইয়া চুড়ি দিয়েছে? রূপা বলছিল, সবাইকে দিয়েছে। হ্যাঁ আমাদের ও তো দিল, বলল ভাইয়া দিয়েছে। তোর গুলা কোথায় রে, দেখি দেখা। নেহা হাত উঁচিয়ে টেবিলের উপর রাখা প্যাকেটটা দেখালো। বৃষ্টি বের করে মুখ তেতো করে বলে, এটা ভাইয়া কিনেছে? ছি, কি রকম দেখতে, পুরনো রংচটা। নেহা দেখল, তারপর হাতে নিয়ে বলল, সমস্যা নেই, তোর ভাইয়া দিয়েছে, না পড়লে মন খারাপ করবে, আবার একদিনেরই তো ব্যাপার। জেরিন বলে উঠল, ভাইয়া কিছু মনে করবে না, সুন্দর শাড়িটার সাথে ম্যাচিং চুড়ি আমার কাছে আছে, তুই উইটা পরিস, তোর আর আমার হাতের সাইজ তো প্রায় এক হয়ে যাবে। নেহা জোর করে বলল, না, সে নিখিলের দেওয়াটাই পরবে। অগত্যা ওরা মানল। বৃষ্টি লেহেঙ্গা পরল খয়েরি রঙা সাদা পাড়ের। জেরিন পরল 3 পিস। নেহাকে শাড়ি পরতে হেল্প করল দুবোন। নেহাকে চুলগুলো সুন্দর করে বেনি করে দিল জেরিন, সাদা ডায়মন্ড কাটের জুয়েলারি পরার পর নেহাকে দেখে দুজন একসাথে বলে উঠল, মাশা আল্লাহ। বৃষ্টি নেহাকে দুদিকে ঝাঁকিয়ে বলল, নেহা রে, তোকে তো আজকে একটা চকচকে সাদা পরি লাগছে। আমার ভাইয়াটা ঠিক থাকলে হয় আজকে। নেহা বেশ লজ্জা পেল। এর মধ্যেই বাকিরা এসে পড়ল। রূপা এসে ইচ্ছে করে নেহাকে বললছি, তোমাকে এমন এক জোড়া চুড়ি দিতে পারল নিখিল ভাই। টয়া আপুকে তো নিজ হাতে সুন্দর চুড়ি গুলা দিয়েছে, কি সুন্দর কারুকাজ করা তাতে। আর তোমাকে কিনা এগুলা দিল, আমাদের গুলাও তো সুন্দর। টয়ার কথা শুনেই নেহার মাথা খারাপ হয়ে গেল। নিখিল টয়াকে হয়তো এমনিতেই চুড়ি গুলা দিয়েছে, তাই বলে নিজ হাতে দিতে হবে? তাকে তো অন্যের হাত দিয়ে দিয়েছে। নেহার আগে দুহাত একসাথে করে জোরে ঘর্ষণ লাগাতেই ঝনঝন শব্দ করে ভেঙে গেল চুড়িগুলো, কিছু চুড়ির টুকরো ঢুকে গেল চামড়া বেদ করে। সাদা চামড়ায় রক্তের দাগ স্পষ্ট। রাগে নেহা বিছানায় বসে মাথা চেপে ধরল, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। এদিকে সবাই বের হবে কোনের বাড়ির উদ্দেশ্য। নেহার বেগতিক অবস্থা দেখে কুটিল হাসল টয়া। হাসি ঝুলিয়ে বেরিয়ে গেল উঠোনে। আইরিন এক ছুটে গিয়ে ডাকল সাব্বিরকে। নিখিল কপালের ঘাম মুছতে মুছতে বাড়িতে ঢুকলো, গাড়ি ঠিক করে এসেছে মাত্রও। তাহমিদা বেগম, হামিদা বেগম, সাহারা দৌড়ে আসলেন। শাহ আলম চৌধুরী, শহীদুল চৌধুরী, মাহফুজ বাড়িতে নেই, সবাই গাড়িতে চড়েছেন ইতিমধ্যে। পুরুষ মানুষ বলতে ছেলেরা আছে কয়েকজন, বাকিরা বেরিয়েছে কোনের বাড়ির উদ্দেশ্যে। সাব্বিরকে ছুটতে দেখেই নিখিল পিছু ডাকল। সাব্বির, কি হয়েছে, দৌড়াচ্ছিস কেন? ভাইয়া, নেহা অসুস্থ হয়ে পড়েছে। নিখিলের পা যেন থেমে গেল, কিছুক্ষণ আগেও হাসিখুশি মেয়েটাকে রেখে গেল, এইটুকু সময়ে অসুস্থ হলো কি করে? নিখিল কাপা কাপা পায়ে যত দ্রুত সম্ভব উপরে উঠল। তাহমিদা বেগমের কোলে ঢলে পড়ল নেহা। হামিদা বেগম কান্না জড়িত কণ্ঠে বলল, কোথায় কষ্ট হচ্ছে মা? আমাকে বল। নিখিলের বড় মামি মাহমুদা বেগম ছুটে আসলেন ছেলে বিদায় করে। নিখিলের বড় খালা, মেজ মামি, ছোট মামি দাঁড়িয়ে। এক পাশে সাব্বির, জেরিন, বৃষ্টি, রূপা, আইরিন। নেহা অস্পষ্ট সুরে বলল, মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে মা। নিখিল ভ্রান্তের মতো ছুটে এসে নেহাকে জড়িয়ে গালে হাত রাখল।
হামিদা বেগম ছেলেকে দেখে আরো ভয় পেলেন। তার পা গল ছেলেটাকে কিভাবে সামলাবে এখন। নিখিল চেঁচিয়ে উঠে বলে, মাও কথা বলছে না কেন? আমার নেহার কি হয়েছে বলছো না কেন? নেহার হাতের দিকে তাকিয়ে আঁতকে উঠল নিখিল। পুরো হাতে লাল লাল রেশ পড়ে গেছে, কিছু কিছু জায়গায় রক্ত শুকিয়ে গেছে। নিখিলের মেজো মামি মুখ বাঁকিয়ে বলল, ছি ছি। নিখিল, মানলাম নেহা তোমার চাচাতো বোন, তাই বলে এভাবে সবার সামনে রঙ্গলীলা করবে? আসার পর থেকে দেখছি মেয়েটার সাথে চিপকে আছো, বৈধ সম্পর্ক আছে তোমাদের মাঝে। তাহমিদা বেগমের দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে কোনো শিক্ষা দিতে পারেননি নাকি? নিখিলের মাথা বিগড়ে গেলে হুঙ্কার ছুড়ে বলল, আর একটা কথা বললে জি, বর টেনে ছিঁড়ে ফেলবো আপনার। নিখিল তার বড় মামির দিকে তাকিয়ে বলল, মামি আপনাকে তো বলেছিলাম সবকিছু সবাইকে বলেননি। মাহমুদ বেগম বলেন, বলেছিলাম তো বাবা তোর ছোট মামিকে। রুবি তো তখন বাড়ি ছিল না, বিয়ের ব্যস্ততায় বলতে পারিনি। রুবি বেগম আবার তেতে উঠে বলল, এসব নোং রামি করে বেরাও, আবার কিছু বললে তেজ দেখাও। নিখিল, কি এমন ভালো কাজ করছো যে আমাকে জানাতে হবে? নিখিল নিজের মায়ের দিক তাকিয়ে বলল, এই অভদ্র মহিলাকে এখান থেকে সরাও। আর সাব্বির, তোরা যা, সবাই অপেক্ষা করছে, যাওয়ার আগে ডাক্তারকে কল করবি। আইরিন ছুটে এসে বলল, ডাক্তার আঙ্কেল আসছে ভাইয়া। সাব্বির বলে উঠে, আমরা যাব না ভাইয়া। নিখিল রেগে গিয়ে বলল, যা বলেছি কর, বের হ রুম থেকে। রুবি বেগম বলে আবার বলে উঠল, হ্যাঁ আমরা বেরিয়ে গেলেই তোমার সুবিধা হয়। কথা বলার মাঝেই মাহমুদা বেগম এক র বসালো রুবি বেগমের গালে। মাহমুদা রেগে বলল, কখন থেকে বলেই যাচ্ছিস, কাউকে কিছু বলতে তো দিবি নাকি? কার সম্পর্কে কি বলছিস? নেহা নিখিলের বিয়ে করা বউ, এ কথা এখানে আসার আগেই জানিয়েছে আমায়, তোদের কেউ বলতে বলেছে? নিখিলের ছোট মামিও সাই জানায়, মহিলা যেন দোম্বার পাত্রী নন, নিজের মেয়েকে বিয়ে দিতে না পারার প্রকাশ করে বসল। নিশ্চিত কিছু করেছে, না হয় লুকিয়ে বিয়ে দিবে কেন? নিখিল ধৈর্য হারা হলো, একদম চুপ করুন বলছি, না হয় ভুলে যাব আপনি আমার সম্পর্কে মামি হন। আপনার মেয়ে তো পাড়ার ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ের আগেই গর্ভবতী হয়েছে, সে বাচ্চাকে গোপনে হসপিটালে গিয়ে নষ্ট করেছেন, কি ভেবেছেন কেউ জানবে না? এতটুকু বয়সে মেয়ে হয়েছে ইছড়েপাকা, আবার অন্যের মেয়ের সম্পর্কে কথা বলেন কোন মুখে? বড় মানুষ দেখে ছেড়ে দিলাম, না হয় আমার স্ত্রীর ব্যাপারে একটাও যে কথা বললে আপনাকে যা নয়তয় পুঁতে ফেলতাম এখানে। হামিদা বেগম বলে উঠল, হিতাহিত জ্ঞান কি হারিয়ে ফেলেছ ভাবি? আমার মেয়েটা এখানে অসুস্থ হয়ে পড়ে আছে, আর তুমি যা নয় তাই বলে যাচ্ছ। আজ আসুক ভাইজান, এর একটা বিহিত করেই ছাড়বো আমি। আর কোনো দিন আসবো না তোমাদের বাড়ি। মাহমুদা বেগম বলল, হামিদা আর কথা বাড়াস না বোন, এদের বিচার পরে হবে। এত বড় কাণ্ড ঘটিয়েছে, শাস্তি পেতেই হবে। তর্ক বিতর্কের মাঝেই ডাক্তার আসলেন। নিখিল সরে উঠতে চাইলেই নেহা শার্টের গলার অংশে অগোছালো হাতে টেনে ধরল। সাদা শার্টে লেগেছে রতের দাগ। নিখিল আলতো হাতে ছাড়িয়ে পাশে বসল। ডাক্তার এসে বলল, কিভাবে কি হলো? এত বলে কয় সাব্বির, জেরিন, বৃষ্টিকে সরানো যায়নি। বৃষ্টি সব খুলে বলতেই নিখিলের রাগে কপালে দুপাশ ফুলে উঠল। টয়া তার কলিজায় আবার হাত দিয়েছে। এবার এমন শাস্তি দিবে যা দেখলে বাকিগুলারও কেঁপে উঠবে। ডাক্তার বলল, অতিরিক্ত রাগ আর চিন্তার ফলে এমন হয়েছে, জ্ঞানও হারিয়েছে, ঔষধ দিয়েছি ঠিক হয়ে যাবে। ডাক্তার নেহার হাত ধরে বলে, হাতে কোনো রাসায়নিক লেগেছে মনে হয়? শাক্ত কিছু হাতে কিভাবে লাগলো? নিখিল চমকে তাকালো আশেপাশে, পায়ের কাছে ভাঙা চুরির টুকরো উঠিয়ে দিল ডাক্তারের কাছে। ডাক্তার হাতে নিয়ে পরীক্ষা করে বলল, হ্যাঁ এটাতেই তো ওই রাসায়নিক ছিল। ডাক্তার দ্রুত হাত পরিষ্কার করে বেন্ডেজ করে দিল। সবাই রুম থেকে বের হয়ে গেল। সাব্বির, জেরিন, বৃষ্টি বেরিয়ে যাওয়ার আগেই নিখিল 3 জনকে ডাকল। এই তোরা দাঁড়া, আমার কথা আছে তোদের সাথে। 3 জন বসল খাটের এক পাশে। নিখিল ওদেরকে বলল, টয়ার উপর নজর রাখতে, এতটুকুতে থামার মেয়ে না। 4 জন মিলে টয়াকে হাতে নাতে ধরার জন্য সব রকম পরিকল্পনা করল। নিখিলকে নেহা ঘুমের ঘোরেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। নিখিল চোখ বন্ধ করে রাগে ফোঁস করে শ্বাস ছাড়ল। মনে মনে বলল, আমার আদুরে নরম পাখিটার তি করে তুই ঠিক করলি না টয়া। এর শাস্তি তো তোকে পেতেই হবে, তিলে তিলে মা রব তোকে। রুমে আবছা আলো, পিট পিট করে চোখ খুলল নেহা। কেউ একজন তাকে খুব যত্ন সহকারে আগলে রেখেছে। নেহা মাথা উঁচু করে একবার দেখল নিখিলের চোখ বন্ধ। নেহা আর একটু গা ঘেঁষে শুয়ে পড়ল। হঠাৎই নিখিলের কণ্ঠ কানে এলো, আমার মিষ্টি পাখিটার কি ঘুম ভেঙেছে? নেহা উত্তর দিল না। নিখিল কণ্ঠে আদর মিশিয়ে ডাকল, আমার বউটা কি রাগ করেছে? জান পাখির কি অভিমান হয়েছে? তাহলে আমার চুল টেনে দিতে পারে, আমি আজকে বাধা দিব না। নেহা চট করে সরে দূরে গিয়ে উঠে বসল, মুখ ঘুরিয়ে নিল। চুলগুলো এলোমেলো হয়ে আছে, এখনই বাঁধতে হবে। নেহা হাত উঠিয়েছে ঠিকই, বেশিক্ষণ উঁচু করে রাখতে পারল না, হাতে অসহ্য যন্ত্র। না নিজের হাত দুটি দেখে নেহা নিজেই চমকালো, টকটকে লাল হয়ে আছে।
নিখিল নেহার পেছনে বসে আলতো হাতে জড়িয়ে ধরল, কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, এই বুদ্ধু একবারও আমাকে জিজ্ঞেস করবি না ওইগুলা আমি এনেছিলাম কিনা? কে না কে দিল আর নিয়ে নিলি? আমার কি হাত বিদেশ রেখে এসেছিলাম নাকি যে বউকে নিজ হাতে দিতে পারবো না? বোকামির সুযোগটা যে নিল অন্যজন। পরের বার থেকে কিছু হলে আগে আমাকে বলবি, বুঝতে পেরেছিস? কি অবস্থাটা হলো হাতটার? তুই তো খুশিই হবি আমাকে কষ্ট দিতে, তো তোর অনেক ভালো লাগে। নেহা নিখিলের দিক মুখ করে বসল। ঠোঁট উল্টে বলল, আপনাকে জিজ্ঞেস করতাম তো সুযোগটা পেলাম কই? রাতে আসলেন দেরি করে, সকালে ঘুম থেকে উঠে দেখি আপনি নাই, সারাদিন সামনে আসলেন কখন? শাড়ি দেওয়ার সময় তো বলেই গেছিলাম বলতে। নিখিল টেনে নেহাকে নিজের কাছে আনলো, বুকের উপর নেহার মাথাটা রেখে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বেশি খারাপ লাগছে এখন? না, শুধু একটু মাথা ব্যথা করছে। উল্টো হয়ে বসো তো, চুলগুলো আছড়ে দেই আমি। নেহা বাধ্য মেয়ের মতো বসল। নিখিল একে একে চুল থেকে ক্লিপগুলো খুলল, উঠে গিয়ে চিরনিটা এনে চুলগুলো আছড়ে দিল। চুলগুলো ছাড়া রেখেই ফোন হাতে নিয়ে কিছু একটা করল। নেহা অধৈর্য হয়ে বলল, কি করছেন, এবার বেঁধে দিন। একটু অপেক্ষা কর। পারবো না, আমিই বেঁধে ফেলছি। নিখিল নেহার হাত দুটি নিজের হাতের আয়ত্তে এনে বলল, এবার করে দেখা। নেহা চোখ পাকিয়ে তাকালো, নিখিল হেসে গালে একটা চুমু দিল। নেহা এতে আরো রাগল, নিখিল যেখানটায় চুমু খেয়েছে তা জামার উপর মুছল। হঠাৎই মনে হলো সে তো শাড়ি পরেছিল, জামাটা আসলো কখন? নেহা চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, আমার শাড়ি কে পাল্টে দিয়েছে? নিখিল নেহার গালে এবার একসাথে 10টা চুমু দিল। যতবার মুছবি ততবার দিব। সাহস কত বড়, মুছে ফেলে। নেহা মুখ বাঁকিয়ে বলে, অসহ্য। এবার আমার প্রশ্নের উত্তর দেন। নিখিল ভাবলেশীন ভাবে বলল, তোর জামাই চেঞ্জ করে দিয়েছে। তোর কোনো সমস্যা? নির্লজ্জ লোক। এর মধ্যে দরজায় নক পড়ল, ভাইয়া আসবো? হ্যাঁ আয়। জেরিন ঢুকলো, হাতে তেলের বাটি। নেহা নাক মুখ কুঁচকে বলল, লাগাবো না আমি, কেমন কপালে ঘাড়ে লেপটে থাকে। নিখিল ধমক দিয়ে বলল, চুপ। এই জেরিন, এটা এখানে রাখো আর মাকে গিয়ে বলবি এই লিস্টার জন্য খাবার নিয়ে আসতে। জেরিন চলে যেতেই নিখিলে নেহার হাত ছেড়ে দিল, তেল হাতে নেওয়ার জন্য সুযোগ বুঝে নেহা পালাতে চাইল। নিখিল এক হাতে হেঁচকা টান মারল, নেহা গিয়ে পড়ল বিছানায়। নিখিল নেহার দিকে ঝুঁকে গিয়ে বলল, তেল দিবি নাকি রাতে আর সকালে দুইবার গোসল করা পছন্দ করবি? নেহা কাদো কাদো মুখ করল, বিরস মুখে বলল, তেল দিব। নিখিল হেসে ফেলে নেহাকে উঠিয়ে মাথায় তেল দিয়ে দেয়। নেহার চুলগুলো বেনি করছে নিখিল, আর নেহা মুখ লটকিয়ে বসে আছে। নিখিল বলে উঠল, মাথা ব্যথা কমবে তাই দিয়েছি। এমন করে মুখ করে লাভ নেই। মাথা ঘুরে পড়ার সময় মনে ছিল না। তাহমিদা বেগম আসলেন রুমে হাতে খাবার নিয়ে। নিখিলের তখন চুল বাঁধা শেষ। তাহমিদা বেগম এসে নেহাকে খাওয়াতে লাগলেন। এর মধ্যে রুমে আসলো সাব্বির, জেরিন, বৃষ্টি। জেবা, ফারহান বিয়েতে গিয়েছে ঠিকই, জামাইয়ের আগেই আবার ফিরে এসেছে নেহার কথা শুনে। 5 জন মিলে গোল হয়ে বসল বিছানায়। সাব্বির মুখ বাঁকিয়ে বলল, নেহা বইন, তুই কাজটা ঠিক করলি? ছেকা খাওয়ার ট্রিট দেইনি দেখে তুই আমার রোস্ট খাওয়া এভাবে ব্যাঘাত ঘটালি। এটা করতে পারলি তুই, আমি না তোর একমাত্রও ভাই? রোস্টটা হয়তো বলতেছে, সাব্বির তুই কই, তোকে আমি মিস করছি। জেরিন কপাল চাপড়ালো, এই ছেলেটা কি আজগুবি কথা বলা বন্ধ করবে না জীবনে? এর বউ তো একে রেখে বাসর রাতেই পালাবে। এক নাগারে সবগুলো মিলে বক বক করছে। নেহা বৃষ্টি হেসে ফেটে পড়ছে। এর মধ্যে নিখিল এসে বলল, এই তোরা কি করছিস সেখানে? আমার বউয়ের মাথা ব্যথা করবে যা বলছি। 5 জন একসাথে বলে উঠে, তোমার বউয়ের আগে আমাদের বোন। তুমি ভাগো এখান থেকে। দরজা ঠেলে শাহালম চৌধুরী এসে বলে উঠল, তোদের বোন হওয়ার আগে আমার মেয়ে। পেছনে পেছনে আসলো শহীদুল চৌধুরী, বলে উঠল, ভাইজান আমার একটা মাত্ররও মেয়ে, আপনার তো আরো 2 জন আছে, আমারটাকে কেন নিয়ে যাচ্ছেন? শাহালম চৌধুরী বলে উঠল, তুই আমার 2টাকে নিয়ে যা, আমার নেহা মা হলেই হবে। জেরিন, বৃষ্টি বলে উঠল, আব্বু। মাহফুজ চৌধুরী এসে বলল, নেহা, জেরিন, বৃষ্টি শুধু আমার মেয়ে। বাকিদেরকে চিনি না। 3 জন একত্রে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ মেজো আব্বু। শাহালম চৌধুরী বলে উঠল, তবে রে পল্টি বাজের দল। নিখিল বলে উঠল, এই তোমরা 3 জন আমার বউ নিয়ে টানাটানি করছো কেন? আমার বউ শুধু আমার, কাউকে দিব না বলে রাখলাম। হামিদা বেগম রুমে এসে বলল, নির্লজ্জতায় পিএইচডি করেছিস? সারাদিন শুধু বউ বউ করা বড়দের সামনে। নিখিল গা ছাড়া ভাব নিয়ে বলল, বউ লাগে তো কি খালা বলবো? হামিদা বেগম কান ধরে টানলেন, তবে রে। তাহমিদা এসে বলল, আমার ছেলেকে মারছো কেন আপা? সাহারা এসে বলল, হ্যাঁ আপা, তুমি কান টানলে কেন আমার ছেলের? সাব্বির বলে উঠল, হ আমরা তো ভেসে এসেছি। চোখে পড়ে না কারো। রৌফ পেছনে থেকে এসে বলল, ভাইয়ার সাথে আজ আমি সহমত। সাব্বির উঠে এসে বলল, আয় ভাই বুকে আয়। তুই আমার কলি, যার ভাই। সাব্বিরের কাণ্ড দেখে সবাই হেসে ফেলল। রুম জুড়ে বয়ে গেল এক সুখের মুহূর্ত। পরিবারের সবাই একসাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মতো শান্তির আর কিছু নেই।
বড়রা উঠে যেতেই নেহা বলল, বউ চলে এসেছে, চলো যাই দেখব। নিখিল বলে উঠল, একদম না, এখানে বসে থাক। নেহা বাচ্চাদের মতো করে বলল, একটু শুধু আপনিও চলুন সাথে, আপনাকে আমি চকলেট খেতে দিব যেতে দিলে। নিখিল ভ্রু কুঁচকে বলল, দিতে চাইছিস আমাকে? ভেবে বলছিস তো পরে আবার না করতে পারবি না। নেহা ভাব নিয়ে বলল, কথা দিয়ে কথা রাখি আমি। নিখিল শান্ত তবে কঠিন কণ্ঠে বলল, লাফাবি না বেশি, একটু শান্ত থাকিস। নিখিলের কথা বলা শেষ হওয়ার আগেই নেহা দৌড় লাগিয়েছে পেছনে বাকিরা। নিখিল তপ্ত শ্বাস ছাড়ল, কবে যে বড় হবে কে জানে। হুড়মুড় করে সব ভাই বোন মিলে ঢুকল সৌরভের রুমে। রাত প্রায় 10টা, বউয়ের সাথে তার দাদি এসেছেন। বৃদ্ধা পান চিবুচ্ছে, নতুন বউ ঘোমটা টেনে বসে, পাশে আইরিন। সাব্বির, ফারহান বলে উঠল, ওগো নতুন ভাবি, ঘোমটাটা একটু সরান না, আমাদের সৌরভ ভাইয়ের ঘরে উঠা চাঁদখানি একটু দেখি। মেয়েটা লজ্জায় আরও একটু মাথা নুইয়ে ফেলল। পাশে থেকে পান চিবুতে চিবুতে বৃদ্ধা বলল, ওই করা আমারে কি চোখে পড়ে না তোর? বয়স কিন্তু বেশি না আমার। নেহা বৃষ্টি বহু কষ্টে হাসি চেপে রেখেছে, জেরিন তো কিছুটা শব্দ করেই হাসল। সাব্বির ফিসফিস করে বলল, ফারহান ভাই তোমাকে বলছে, মনে হয় তোমার সাথে এই বুড়ির চেহারা কিছু কিছু মিলে। ফারহান ভূত দেখার মতো চমকে উঠে বলল, না ভাই, তুই বেশি সুন্দর ভাই, আমি এসবে নাই। জেরিন বলে উঠল, ও দাদি, কোনটা রে বেশি ভালা লাগছে, সাদাটা নাকি কালাটা? সাব্বির নিজের দিকে তাকালো, আজকে পরেছে কালো রঙের শার্ট। সাব্বির দাঁত কেলিয়ে বলল, কালো তো কেউই পছন্দ করে না, দাদির মনে হয় সাদাটা পছন্দ। বৃদ্ধ মহিলা লাল ঠোঁট হাতের পিঠে মুছে বলল, কে তোমার দাদি? বয়সে তো তোমার বউ বউ লাগে আমারে। আমার তো তোমারই বেশি ভালা লাগছে। সাব্বির জোরে বলে উঠল, নাউজুবিল্লাহ। দুনিয়ায় কি ইনসাফ উইঠা গেল নি, শেষমেশ এক বুড়ি জামাই বানাইতে চাইল। ইয়া মাবুদ, উঠাইয়া নেও। জেরিন বলে উঠল, আমারও তো একই কথা দাদি, চিন্তা কইরো না, আমার ভাই পিউর সিঙ্গেল, তোমার সাথে মানাইব ভালা। সাব্বির নেহা আর বৃষ্টির দিকে অসহায় দৃষ্টি রেখে বলল, এই রিনা খান আর ঘোষেটি বেগমের হাত থেকে বাঁচা আমারে। সাব্বির বের হতে নিলে মহিলা হাত টেনে বলে, ওগো জামাই, কই যাও, এখনো তো বাসর রাইত পইরাই রইছে। ওয়াশরুমে যাব, জোর চাপ লেগেছে। সাব্বির কোনো রকম ভাগলো, যাওয়ার সময় জেরিনকে বলে গেল, তোকে দেখে নিব আমি। হাসি আড্ডা শেষে যে যার রুমে যাবে ভেবেছে, সাব্বিরকে এখনো পচানি দিচ্ছে বৃষ্টি। ভাইয়া, মেয়েদের তুমি এত ভয় পাও কেন? তুই বুঝবি না, চুপ থাক। আল্লাহ, হাতটা 6বার স্যানিটাইজ করেছি, সাবান, সোডা, শ্যাম্পু কিচ্ছু বাদ রাখিনি। আমার বউয়ের সম্পদ কিনা সৌরভ ভাইয়ার বিবাহিত দাদি শাশুড়ি লুটে নিচ্ছিল। জেরিন আশপাশ একবার দেখে বলল, চুপ কর সাব্বির। কেন বইন, আমি কথা বলার সময় তুই এত না করিস কেন? জেরিন সাব্বিরের মুখ চেপে ধরে বলল, ওই দেখ রূপা আর ওর মা টয়ার ঘরে যাচ্ছে, চল এবার দেখি কি প্ল্যান করে। বৃষ্টি বলল, তোমরা যাও, মিহির ভাই কল দিচ্ছে, কথা বলে আসি। জেরিন বলল, চুপছেম, রিপিরিত পরে করিস এখন, চল। 4জন মিলে দরজায় আড়ি পাতল। কে দেখবে, পুরোধমে ঠেলাঠেলি। জেরিন চাপা ধমক দিল, সিরিয়াল অনুযায়ী দাঁড়ালো সবাই, প্রথমে নেহা পরে, বৃষ্টি পরে, জেরিন পরে সাব্বির। সাব্বির ফিসফিস করে বলল, আজ লম্বা বলে পেছনে ফেলে দিলি। ঘোর অন্যায়। রুবি বেগমের কথা শুনে রাগে ফোঁস করে উঠল, ওরা ওদের জন্য সবার সামনে খেতে হয়েছে, ওই নিখিলকে তো ছাড়ব না আমি। যা করা লাগবে তাই করব। টয়া বলে উঠল, ছাড়ব না তো মামি, ওই নিখিলকে সবার সামনে এভাবে সাবো দেখবে, কেঁদে ও কুল পাবে না। নেহা বলে উঠল, শাক চুন্নি, আমার জামাইয়ের দিক নজর। বৃষ্টি পেছনে থেকে মুখ চেপে ধরল। ওদের সব প্ল্যান শুনে নিয়ে নিখিলের কাছে গেল ওরা। নিখিল শুয়েছে, মাত্রও চোখ লেগেছে। এর মধ্যে সাব্বির গিয়ে টেনে টুনে তুলল। নিখিল ভ্রু কুচকে তাকালো, কি ভাই, কি সমস্যা? তোর বইন ভালো করে ঘুমাতে দেয় না, এখন তোরাও শুরু করেছিস এই বাদ রটার সাথে থেকে, সবগুলার মাথাও কি খারাপ হয়েছে নাকি? সাব্বির বলে উঠল, পরে বকা দিও, আগে কাহিনী শুনো। সব কিছু শুনে নিখিলের মাথা গরম হয়ে গেল। জেরিন, বৃষ্টি একটা আইডিয়া দিল, এটা সবার পছন্দ হলেও নেহা মুখ বাঁকালো। মিন করে বলে, এই নি যদি সত্যি সত্যি আমার জামাইরে ছুঁয়ে দেয় তখন? আমি এই প্ল্যান মানি না। সাব্বির বলে উঠল, আরে আমি তো এখানেই থাকবো, জাগিয়ে ঘুমা, 3টায় ওরা এখনই আসবে। নেহা নিখিলের দিকে আঙুল উঁচিয়ে শাসানোর ভঙ্গিতে বলল, যদি ভুলে ওই মেয়ে ছুঁয়েছে তো আপনারে আমি পচা পানির নালায় ফেলে দিয়ে আসব। নিখিল মুচকি মুচকি হাসল, বলে উঠল, একটু আকটু হাত লাগতেই পারে। নেহা তেড়ে এসে বলল, কি? বৃষ্টি জেরিন টেনে নিয়ে গেল নেহাকে। রুমে বসে নেহা ঠোঁট কামড়ে ধরে বসে আছে। টয়াকে কোনো বিশ্বাস নেই। সকালে কান্না কাটির শব্দে ঘুম ভাঙল সবার। নেহা এখনো ঘুমাচ্ছে, বৃষ্টি টেনে তুলল ওকে। আরে ভাই উঠো, তোর জামাই নিয়া গেল ওই দিকে। নেহা ঘুম থেকে লাফিয়ে উঠল। জেরিন বলল, তাড়াতাড়ি চল, ড্রামা শুরু হয়ে গেছে। না গেলে শুরুতেই মিস হয়ে যাবে। 3জন কোনো রকম দৌড় লাগালো এদিকে। ঘুম থেকে উঠে চোখ মুখে একটু পানি দিতেও ভুলে গেছে নেহা।
সাব্বির একপাশে দাঁড়িয়ে হাই তুলছে। জেরিন গিয়ে গুঁতো মারল, এই তাড়াতাড়ি কাহিনী বল। বইন কদ্দুর রেহাই দে, সারারাত খাটের নিচে পর্দার আড়ালে থাকতে থাকতে আমার হাত পা কোমরের নাই নাই অবস্থা, আগে এখানেরটা দেখ পরে বাকিটা বলতাছি। টয়ার গায়ে ওড়না চেপে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে রবি বেগম। টয়া কেঁদেই যাচ্ছে। বাড়ির বড়রা এসে দাঁড়িয়েছে ওখানে। রবি বেগম বলে উঠল, আপনার আর্দশে টইটুম্বুর ছেলে একটা মেয়ের নহানি করেছে। ইজ্জতে হাত দিয়েছে। কি শিক্ষা দিয়েছেন ছেলেকে? বউ রেখে আরেক মেয়ের সাথে ছি ছি বলতে ও লজ্জা লাগছে। শাহ আলম চৌধুরী দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেকে দেখল। নিখিল একমনে ফোন চালাচ্ছে, এসবে কোনো খেয়াল নেই। শাহ আলম চৌধুরী টয়াকে জিজ্ঞেস করল, এসব কি সত্যি টয়া? আমার ছেলে এরকম কিছু করেছে? শাহ আলম চৌধুরী তাকালো নেহা দিক। মেয়েটা না জানি এসব দেখে অসুস্থ হয়ে পড়ে। টয়া কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ আঙ্কেল, আমি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেছি কিন্তু জোর করে। বলেই আবার কান্নায় ভেঙে পড়ল। টয়ার মা নিখিলের কাছে গিয়ে বলল, কেন করেছিস আমার মেয়ের সাথে এমন? তোকে তো নিজের ছেলের মতো ভালোবাসতাম আমি নিখিল। কি করেছিলাম আমরা তোর? হামিদা বেগম মোটেও বিশ্বাস করেন না এসব কথা, তবুও নিখিল কেন কিছু বলছে না বুঝে উঠতে পারল না। আইরিন বলে উঠল, নেহা তুই কিছু বলবি না? নেহা বলল, কি বলবো? আইরিন বলল, নিখিল ভাই তোর হাজবেন্ড টয়ার সাথে কি সব করেছে তাও কিছু বলবি না? নেহা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ আমার তো কিছু বলা উচিত। টয়ার মা নিখিলকে মারতে হাত উঠাতেই নেহা চেঁচিয়ে উঠল, কি করছেন কি? রবি বেগম রেগে বলে উঠল, কেমন মেয়ে মানুষ তুমি? তোমার মতো বউ থাকতে তোমার স্বামী অন্য মেয়ের কাছে যায়, স্বামীরে কি দিতে পারো না? নেহা বলে উঠল, আন্টি না মানে রটা আমার মা রা উচিত, আপনি কেন কষ্ট করছেন? ভুল যেহেতু করেছে আমার স্বামী শাস্তি ও দিব আমি। নিখিলের সামনে গিয়ে নেহা দাঁড়িয়ে বলল, এত এত মানুষের সামনে স্বামীর গায়ে হাত তুললে আল্লাহ নারাজ হবে তো আন্টি, আমি বরং রুমে গিয়ে মারবো, আপনারা শব্দ শুনে বুঝে নিয়েন। ততক্ষণে বৃষ্টি গিয়ে তার মায়েদের বলল, তোমরা এত ভেবো না, এসব হবে, আমরা আগে থেকেই জানি, শুধু দেখো কি কি হয়। নেহা নিখিলের এক হাত টেনে রুমের ভিতর নিয়ে গিয়ে দরজা আটকে দিল। নিখিল নেহাকে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তুই আমাকে মারবি নেহা? অবশ্যই, কাছে আসেন। নিখিল কাছে আসতেই নেহা নিখিলের পায়ের উপর ভর দিয়ে দাঁড়ালো। নিখিলের দুই গালে দুইটা চুমু দিল। নিখিল নেহার কোমর জড়িয়ে ধরে বলল, এভাবে মা রলে তো আমি সারাজীবন শুধু মা খেতেই রাজি বউ। নেহা বলে উঠল, এবার জোরে দুইটা শব্দ করেন যাতে মনে হয় মেরেছি। ওয়েট। নেহা গিয়ে লিপস্টিক এনে নিখিলের গালে মেখে আঙুলের ছাপ বানালো, খিলখিল করে হেসে বলল, পারফেক্ট। রুমের ভিতর দুইটা শব্দ হতেই রবি বেগম হাসল, তার মানে নেহা নিখিলকে ভুল বুঝেছে, মেরেছে। নিখিল নেহা ঠোঁটের দিকে তাকিয়ে বলল, এবার আমার পাওনা দিয়ে পড়ে বাহিরে যা। নেহা বলে উঠল, দেরি হলে সন্দেহ করবে, বের হই চলুন। নিখিল বলল, না, এসবের জন্য রাতে বউ ছাড়া থাকতে হলো আমাকে। চুপ করে দাঁড়া মাত্রও 5 মিনিট। নেহা আর কিছু বলার আগেই নিখিল নেহার ঠোঁট আঁকড়ে ধরল। নেহাকে ছেড়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলল, চল এবার। দরজা খুলে নেহা কান্না করতে করতে বের হলো। নিখিল পেছনে থেকে ডেকে বলল, বিশ্বাস কর নেহা, এমন কিছু হয়নি। নেহা ছুটে গিয়ে দাঁড়ালো সাব্বির জেরিনের সামনে, তাদের এমন ভাব নেহাকে সামলাতে হবে। টয়া, রুবি, রূপার মুখে হাসি, তাদের প্ল্যান তবে কাজ করেছে। বৃষ্টি বলে উঠল, কিরে সত্যি সত্যি কান্না করলি কেমনে? আসার সময় জগ থেকে পানি দিয়ে এসেছি। টয়া এবার সুর তুলে বলল, আমার এবার কি হবে মা? আমি কি সঠিক বিচার পাবো না? বড়রা মুখ চাওয়াচাওয়ি করলেন। নেহা বলে উঠল, কেন পাবে না টয়া আপু? নেহা এক প্রকার দৌড়ে এসে বলল, এবার তুমি এমন বিচার পাবে সারাজীবন মনে রাখবে। এসব করার সাহস আর কেউ কোনো দিন পাবে না। শাহ আলম চৌধুরী বলল, নিখিল তুই কিছু বলছিস না কেন? পুলিশ এসে বলবে আব্বু এই এলো বলে। টয়া বলে উঠল, পুলিশের কি দরকার? আপনি আমার এই অবস্থা করেছেন, এখন বিয়ে করেন। নেহা চোখ ছোট ছোট করে বলল, হ্যাঁ হ্যাঁ, পুলিশের সাথে সাথে কাজীও ডাকাও। এরা বিয়ে করে জেলে বসে সংসার করবে। এবার নিখিল ঠোঁটে দাঁত কামড়ে হেসে ফেলল। তার বউটা কি অভিনয়টাই না করছে?